সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন অলরেডি কিন্তু ভিডিও দিয়েছিলাম, তো এটা দেখতে বলেছিলাম। বাট এখানে একটা জিনিস একটুখানি বলে আমি এগাবো, যেখানে গল্পটা হচ্ছে যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন এ আমরা আমাদের যে দু রকম বিটের কথা বলবো। একটা হচ্ছে সবার যে এন যে বিটটা, যেটা B7 বলা হয়, এবং B0, এর দুটো এখান থেকে প্রশ্ন দিতে পারে। এক হচ্ছে এই যে আমাদের B7 বিটটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই বিট থেকে নিয়ে আমাদের ডিনোট করতে হয় ওয়েদার এটা পজিটিভ হয় কি নেগেটিভ। আর শেষের যে বিটটার নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, বা এটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট কিন্তু আমরা বলতে পারি। এই দুটো পয়েন্ট এখান থেকে নেবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে একটু ক্লিয়ার করবো। এই যে লেখা আছে -127, আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম এটা তো যেহেতু স্কুলের রেসপেক্টে বানিয়েছি, যারা স্কুলের বাচ্চারা বা কলেজের বাচ্চারা, তো তোমাদের যে প্রশ্নটা যেরকম ভাবে আসছে সেই জন্য একটা রেক্টিফিকেশন আমি দেখাবো। এখানে রেক্টিফিকেশন থেকে একটা ফর্মুলা আমি দেখাবো, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। -2n-1 টু +2n-1 এই ফর্মুলাটা কেন দেখালাম? যদি ধরে নাও তোমাকে এই একটা প্রশ্ন, দুটো প্রশ্ন এখান থেকে দিতে পারে যে ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি বলে দিল যে ধরে নাও তোমার এন এর ভ্যালু, ধরে নাও আমি ধরলাম 8 তোমাকে বলেছে। এবার বলেছে যে তোমার কতগুলো নাম্বার তুমি এই 8খানা বিট, এন এর ভ্যালু 8 মানে কতগুলো বিট বলেছে? 8টা, নাম্বার অফ বিট বলেছে 8। তো 8 খানা বিট দিয়ে আমি কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো? তো সেই সূত্রে গেলে আমরা কি লিখবো? 2^8 যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 256 খানা টোটাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই একটা প্রশ্ন দেবে। এই যদি সাইন ম্যাগনিটিউডে কোনো প্রশ্ন দেয়, এই প্রশ্নটা থাকবে যে 2^8 কিন্তু আমাদের 256 মানে এতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করাতে পারবো। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি দেবে? রেঞ্জটা কি? রেঞ্জ আসতে পারে, বা বলবে লোয়েস্ট ভ্যালু বা আমাদের মানে সব থেকে বলতে লিস্ট ভ্যালু, বা সব থেকে আমাদের হাই ভ্যালু, মানে লো ভ্যালু কি হবে, মানে সব থেকে কম কোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবো, লোয়েস্ট ভ্যালু বা আমার হাইয়েস্ট ভ্যালু। অলরেডি 2016 সালে এই প্রশ্নটা এসছে। তাহলে এই যে যেটা লিখলাম এটা কিন্তু আমাদের লোয়েস্ট ভ্যালুকে আইডেন্টিফাই করছে, মানে লিস্ট ভ্যালু বলতে পারো বা লোয়েস্ট ভ্যালু। আর এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট ভ্যালু, মানে পজিটিভে এটা সব থেকে বেশি রিপ্রেজেন্ট করতে পারবো, আর নেগেটিভে সব থেকে কম এটা রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে তার ফর্মুলাটা। এটা দিয়ে রেঞ্জটাও পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে এটাকে? তাহলে অ্যান্সার কি হবে? মাইনাস যদি 8ই থাকে, 8-1 থেকে আমরা শুরু করলাম, +2^8 - 1 ঠিক আছে। তাহলে সেই সূত্রে 8-1 7 হয়ে যায়। তো -2^7 মানে হচ্ছে তোমার -128 হচ্ছে লোয়েস্ট ভ্যালু থেকে আমরা এখানেও 2^8 - 1 মানে 7 মানে হচ্ছে 128 প্লাস এই সরি এখানে +1 লিখেছে, এটা -1 হবে। এই জায়গাটা +1 না -1 হবে। তো সেই সূত্রে গেলে এর অ্যান্সার আসবে 127 +127 কিন্তু আমরা -128 থেকে আমরা +127 অব্দি আমরা কিন্তু নাম্বার কিন্তু 8 বিটে স্টোর করা যায়। এই সূত্রে এখানেও যখন 9 হবে তখন এটা -512 থেকে শুরু করে +511 অব্দি রিপ্রেজেন্ট করতে পারবো। সেম এখানেও আমরা এখানে 128 হবে, -128 থেকে আমাদের +127 অব্দি কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখবে। ফর্মুলার ওয়াইজই হবে। যদি তোমরা করে দেখো -128 থেকে -1 হচ্ছে 128টা নম্বর, 128টা ডিজিট বলতে পারো। আর ওদিকে 10 থেকে নিয়ে 127 মানে আবার 128। তো দুটো যোগ করলে আমাদের 256 কিন্তু চলে আসছে। এটা লোয়েস্ট হচ্ছে আমার -128 আর হাইয়েস্ট হচ্ছে আমার +127। 2016 সালের একটা প্রশ্ন এসেছিল, জাস্ট বলে দিলাম। আরেকটা কথা এখান থেকে আসলাম, এটা বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা ছিল যে জিরোকে কখনো কিন্তু সাইন বিটে রিপ্রেজেন্ট করা যায় না, এটা ড্রব্যাক। এটা আমি বলেছিলাম, জাস্ট আরেকবার বলে দিই, জিরো কখনো নাইদার পজিটিভ নন নেগেটিভ। এই জন্য আমরা সাইন ম্যাগনিটিউড দিয়ে জিরো কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না বলে আমরা কিন্তু এখানে যদি আমরা জিরো বলতাম, যদি 4 বিটে বা 8 বিটে, তাহলে সামনে কি তুমি 1 লিখতে? এটা কখনো পসিবল না। তো এটা এই জন্য এই জিনিসটাকে কি হলো, এটাকে আমরা ড্রব্যাক অফ দি সাইন ম্যাগনিটিউড। তো জিরো কখনো কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না কোন একটি ফর্মে, পজিটিভ বা নেগেটিভ। কেন? জিরো নাইদার পজিটিভ নন নেগেটিভ, এটা নিউট্রাল নাম্বার কিন্তু বলা হয়। এটা অলরেডি আমি বলেছি, জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে বাইনারি অ্যাডিশন। কি বলছে বাইনারি অ্যাডিশন? বেসিক বাইনারি অ্যাডিশন যখন শুরু করবো তার একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে দুটো নাম্বারকে যদি আমাদের যোগ করি তাহলে আমাদের কি হবে, তার সাম আর ক্যারি, এইটুকু যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো করতে পারবো। তাহলে আমাদের দুটো বিট মানে এ আর বি দুটো বিট ধরে নাও, তাহলে তো কতগুলো কম্বিনেশন হতে পারে? 4টে কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 1 1। তো সেই সূত্রে গেলে দুটোকে যোগ করলে আমাদের কি হবে? সামে 0 + 0 করলে সামে 0 হয়, ক্যারিতেও 0 হবে। 0 + 1 করলে কি হবে? সামে 1 হবে, ক্যারিতে আমাদের 0 হবে। তো সেই সূত্রে 1 + 0 করলে কি হবে? সামে 1 হবে, ক্যারিতে 0। কেন? যোগ করো, নর্মাল আমাদের যে ছোটবেলা থেকে যোগগুলো করেছি সেই যোগেই কিন্তু করছি। কিন্তু এবার যখন আমাদের 1 + 1 হয়ে যায়, বা 3টে 1 হয়ে যায়, বা 4টে 1, এরকম যদি কখনো কোনো সিনারিও থাকে, তখন কি হতে পারে? তখন ভালো করে দেখো, 1 + 1 মানে আমাদের কি হয়? 2 হয়। কিসে হয়?
আমাদের ডেসিমালে হয়। এটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি আমাদের বাইনারিতে, তার মানে 1 0, ঠিক আছে। 2 এর বাইনারি কি আছে 1 আর 0, তো 0টা হয়ে যাবে আমাদের সামে আর 1টা হয়ে যাবে কিন্তু আমাদের ক্যারিতে। তাহলে এইভাবে জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারি। যেরকম 1 + 1 আর +1 করলে কি হয় 3 হয়ে যায়। 3 মানে এই একটা 1 চলে যাবে আমাদের সামে, আরেকটা 1 চলে যাবে হচ্ছে আমাদের ক্যারিতে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে একটা কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো 1 + 1 এখানে যখন যোগ করলাম তাহলে কি হবে অ্যান্সার 2 হওয়া উচিত। 2 মানে 0 লিখলাম এখানে, উপরে আমাদের 1 অ্যাজ আ ক্যারি চলে গেল। আবার এখানে যখন 3 থেকে যোগ করলাম তার মানে কি হয়ে গেল 3টে মানে 3 বলেছিলাম, 3 মানে হচ্ছে 11, 11 এর 1 একটা এখানে বসবে আর একটা 1 উপরে চলে গেল। 1 + 1 করলে 2, 2 এর মানে হচ্ছে 0 এখানে একটা বসবে, 1টা উপরে ক্যারি চলে গেল। আবার 3টে যোগ করলে কি হবে 3 ফের সেই 1 এখানে একটা বসবে, উপরে ক্যারি চলে গেল একটা। এবার দেখো যখন দুটো যোগ করলাম 1 + 1 মানে তখন আসলো যে 0, এই 10 আসলো। 10 মানে এখানে 0টা লিখবো, ক্যারি তো কেউ নেই পাশে, তাহলে এখানে সিম্পলি 1টা পাশে লিখে দেবো। এইভাবে কিন্তু সিম্পল আমরা বাইনারি অ্যাডিশন কিন্তু করতে পারি। তো সেই সূত্রে এক্সাম্পলে চলে আসি। আরেকটা এক্সাম্পল দেখবো যে এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে 4টে 1, এই হচ্ছে ব্যাপার। 4টে 1 একটা 0 নিচে হচ্ছে 1 1, তো সিম্পল যোগ করো। 0 + 1 করলে কি হবে 1 হবে। 1 + 1 করলে কি হবে 0 মানে 2, 2 মানে হচ্ছে 0 উপরে ক্যারি 1। এবার সবগুলো যখন যোগ করবো দেখো একটা করে সব 0 পাবো আমরা। লাস্টে গিয়ে আমরা লাস্টে এখানে 1টা যা ক্যারি ছিল বসিয়ে দেবো, মানে সবই 2 হবে। 2 মানে 0 নিচে লিখবো, উপরে 1 ক্যারি। 2 মানে নিচে 0 লিখবো, উপরে 1 ক্যারি, করতে করতে এইভাবে হবে। প্রশ্ন যখন তোমরা পাবে তখন তোমরা এরকম পাবে, মানে পয়েন্ট ওয়াইজ তোমাদের কিন্তু দেবে, মানে যখন নাম্বার যখন দেওয়া হবে এরকম পয়েন্ট ফরম্যাটে দেওয়া হবে, মানে পয়েন্ট ওয়াইজ। তাহলে কিভাবে করবো এরকম একই গল্প, খুব একটা চাপের বিষয় নেই। প্রথমে আমরা আবার সেম ভাবে শুরু করব, রাইট সাইড থেকে শুরু করলাম। 1 আর 0 যোগ করলে কি হয় 1, এখানে কোনো ক্যারি নেই। 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 হবে। আর এখানে 1 + 1 0, উপরে যেরকম নর্মালি ক্যারি ছিল সেরকম পাঠিয়ে দিলাম। আবার দুটো যোগ করলে 1 আর 1 কি হবে 2, 0 লিখলাম, উপরে ক্যারি উপরে চলে গেল। 1 + 1 হলে এখানে আবার 2 হবে, 0 উপরে ক্যারি চলে গেল। আবার এখানে যখন যোগ করলাম 1 আর 1 কি হবে 2, মানে 0 নিচে লিখলাম, উপরে 1 ক্যারি, লাস্টে যা ছিল 2 এখানে লিখে দিলাম। এইভাবে কিন্তু বেসিক আমরা বাইনারি গুলো কিন্তু এইভাবে আমরা অ্যাড করতে পারি। তো নেক্সট পার্টে চলে গেলাম যে কিভাবে আমরা সাবস্ট্রাকশন করব। বাইনারি সাবস্ট্রাকশন খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা, যেটা সাবস্ট্রাকশনে কিছু কেসেস আছে, সেই কেসেসগুলো একটু মাথায় রাখতে হবে, না করলে কিন্তু বুঝতে পারবো না। তো প্রথম যে 3টে কেস রয়েছে আমাদের, যেখানে 0 থেকে যখন 0 মাইনাস করি অ্যান্সার কিন্তু 0 হবে, ঠিক আছে। 1 এর থেকে যখন 0 মাইনাস করি নর্মাল আমাদের 1 হবে অ্যান্সার। 1 এর থেকে 1 মাইনাস করলেও কিন্তু অ্যান্সার আমার 0 হবে, ঠিক আছে। কিন্তু এই 3টে কেস অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু ডেসিমালে এইভাবেই করি। বাট যখন আমাদের গল্প চলে আসে 0 - 1 মানে উপরে ছোট নিচে বড়, এরকম যদি কোনো ঘটনা আসে তখন আমাদের কি করতে হবে, অ্যান্সারে হবে 1, কিন্তু আমাদের বড় করতে হবে, মানে ধার নিতে হবে আমার পাশেরটার থেকে। তো এই জিনিসটা করতে গেলে একটা এক্সাম্পল পাশে দেখলে বুঝতে পারবো, এটাই আমি দেখাবো। তো এটা 100 এখানে রয়েছে, থেকে 1 মাইনাস করছি, এই ক্ষেত্রে কি হবে দেখো, আমাদের দেখো উপরে 1 নিচে উপরে 0 নিচে 1, তার মানে উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে মাইনাস নর্মাল করা যাবে না। বাদ বাকি এই 3টে কেসের মধ্যে পড়ছে না, এই 4 নম্বর কেসে পড়ছে। তাহলে এইটুকু তো বুঝতে পেরেছি অ্যান্সার কি হবে, অ্যান্সার এখানে 1 হবে। কেন হবে সেটা প্রমাণ করে দেখাচ্ছি। আমাদের কি করতে হবে, প্রথমে ধার নিতে হবে। ধার কিভাবে নেবো, আমরা ছোটবেলা কাটতাম, তাহলে এখান থেকে 0টা কেটে আমরা কি ধার নিচ্ছি 1 ধার নিলাম। সবসময় একটা কেটে কি ধার নেবো, 0 কেটে সবসময় আমরা 1 ধার নিয়েছি। তাহলে এই 0টা কাটলাম, কেটে এখানে 1 ধার নিলাম, ভালো কথা। তো 1 ধার নিলে এটা 2 হয়ে গেল। তো 2 - 1 করলে কি হবে অ্যান্সার আমার কিন্তু এখানে 1 হবে। এই জন্য তোকে বলেছিলাম কেন 1 অ্যান্সার আসছিল, কেন কি 1 0 মানে হচ্ছে 2, আর 2 - 1 করলে কিন্তু অ্যান্সার আমার 1ই কিন্তু আসবে। তো এই ক্ষেত্রে 1 লিখলাম। এবার দেখুন 0টা কেটেছি, এবার এখান থেকে কিছু নেই, তার মানে পাশের থেকে এখানে একটা কেটে আমাকে 1 ধার নিলাম। ধার সবসময় কি নেওয়া যায় 1কেই ধার নেওয়া যায়। আর যখন বড় দেখো লেখা আছে, বড়তে কি হবে সবসময় বড় আমরা 1 করতে পারি, 0 কখনো ধার নেওয়া যায় না, বড় মানেই 1 করবো। এখানে যেহেতু এখানে 1টা কেটে যেহেতু কিছু নেই বলে আগের পাশের যে 1টা কেটে এখানে 1 লিখলাম, তো সেই সূত্রে এখানে 1 এর অ্যান্সার হয়ে যাবে 1 1। এটাকে দেখো প্রমাণ কি করে করবো, দেখো 1 0 0 হচ্ছে 4, এইভাবে করতে পারো। 1 হচ্ছে তোমার নর্মাল 1 হচ্ছে 1ই, তাহলে মাইনাস করলে অ্যান্সার কিন্তু 3, সেটাই কিন্তু পেয়েছো। তো প্রশ্ন মনে মনে হবে যে স্যার আমরা কনভার্ট করে নিতে পারি, আমরা ডেসিমালে কনভার্ট করে, কিন্তু গল্পতে যখন যদি পয়েন্ট পোর্শন চলে আসে, মানে ফ্র্যাকশনাল পোর্শন চলে আসলে কিন্তু তখন কিন্তু কনভার্ট করতে অনেক সময় লেগে যাবে। এই জন্য টেকনিকগুলো শিখে দেওয়া খুব দরকার। পরের এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আমাদের উপরে রয়েছে হচ্ছে 1 0 0 1, নিচে হচ্ছে 1 0 1। তাহলে এই 1 এর সাথে 1 মাইনাস করলে এখানে 0 পাবে, 0 এর সাথে 0 মাইনাস করলে এখানে 0 পাবে। আর এইখানে দেখো যেই চলে গেল উপরে ছোট 0 রয়েছে, তাহলে এখানে 1টা কেটে আমি এখানে এক ধার নিলাম।
এখানে ধার নিলে কি হলো, 2 হয়ে গেল, তো 2 - 1 1। তো এখানে আর পাশে তো কেউ নেই, তাহলে আর ধার নেওয়ার কিছু দরকার নেই, তাহলে মানে এই অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে করে দেখলো 9 আর -5, যদি এটা ডেসিমালে করি অ্যান্সার কিন্তু 4 হবে। এবার এই যে কনসেপ্টটা, এটাকে একটুখানি ধরে ধরে দেখাবো। এটা এরকমও আসতে পারে যেখানে 110.01 আর এদিকে হচ্ছে 100.10। প্রশ্ন কিন্তু দিলে যা দেবে এরকম ফ্র্যাকশনালের পোর্শনে থাকবে, মানে পয়েন্ট থাকবেই এরকম জায়গায় দেবে, যাতে তোমরা কনভার্ট করতেই দেরি হয়ে যায়। তাই তোমাদের নর্মাল ম্যানুয়াল সাবস্ট্রাকশনটাই ফলো করতে হবে। তাহলে করি এটা, দেখলে একটুখানি এটা একটা অন্যরকম লজিক পাবে দেখে। 1 থেকে 0 মাইনাস করলে কি হবে, 1ই হবে, কিন্তু ওপরে বড় অসুবিধা নেই। এই ক্ষেত্রে কি হবে, ওপরে 0 আছে, নিচে 1, তাহলে এখান থেকে 0টা আমি কাটলাম, কেটে 1 ধার নিলে কি হয়ে গেল, 2 - 1, তো 1 লিখে দেবে। এবার দেখো 0 কেটেছি, তো 0 কেটেছি, তার মানে পাশের থেকে এই 1টা কেটে আমরা কি নিলাম, 1 ধার নিলাম, তাহলে 1 - 0 হলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার দেখো 1 কেটেছো, বড় প্রশ্ন দেখো, 1 হচ্ছে আমাদের বাইনারিতে 0 আর 1, তো 0 হচ্ছে আমাদের লোয়ার ভ্যালু আর 1 হচ্ছে আমাদের হায়ার ভ্যালু। তাহলে ব্যাপারটা হয় কি, আমাকে যখন 1 কাটলে আমি কিন্তু 0 পাবো, কিন্তু 0 কাটলে কিছু পাবো না, তাহলে এই জন্য আমাদের পাশের থেকে ধার নিতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 কাটলে অটোমেটিক আমি 0 পাচ্ছি, কেন দেখো আমরা যখন নর্মাল সাবস্ট্রাকশন করতাম, যখন কাটতাম তার থেকে লোয়ার ভ্যালুটা কিন্তু লিখতাম, বাট যখন আর কিছু নেই তখন আমাদের পাশ থেকে ধার নিতে হতো। তো সেই সূত্রে দাঁড়িয়ে 1 যখন কেটেছি, তার মানে আমার এর লোয়ার ভ্যালু কি আছে, লোয়ার ভ্যালু 0, তাই জন্য আর পাশের 1টা কাটবে না। ঠিক আছে, যেহেতু আমাদের অলরেডি লোয়ার ভ্যালু জানো, 1 এর থেকে ছোট হচ্ছে 0, তাই 0 - 0 করলে কি হয়ে যাবে, অ্যান্সার 0, আর এখানে 1 - 1 করলে অ্যান্সার আমার 0 হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, 0কে আমার 0 কাটলে কিন্তু আর তলায় কিছু নেই, পাশ থেকে কাটতে হবে। হ্যাঁ, 0 থাকলে, 0কে কাটলে কিন্তু দেখো এখানে কেটেছিলাম, 0 কেটেছিলাম, এই দেখো এই 0 কেটেছিলাম, তখন 0 তলায় কেউ নেই বলেই পাশেরটা থেকে কেটে 1 ধার নিয়েছি, কিন্তু 1 যখন কাটলাম তখন কি তার লোয়ার ভ্যালু 0 রয়েছে বলে 0টা নর্মালি লিখে দিয়েছি, পাশের থেকে আর কাটবে না কিন্তু। এই হচ্ছে বেসিক গল্পটা, এটা মাথায় রাখলে মোটামুটি কিন্তু তোমরা সাবস্ট্রাকশনটা করতে পারবে। তো এবার আমরা চলে গেলাম পরের পয়েন্টসে, যেটা বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ফর্ম কি বলছে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট খুবই সোজা জিনিস, যে কোনো একটা তোমাদের নাম্বার এরকম দেওয়া থাকবে, দিয়ে তোমাকে প্রত্যেকটা তোমাদের বিটকে টগল করতে হবে বা ফ্লিপ, এই দুটো শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই পরীক্ষায় এরকম দিতে পারে যে আমরা টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করি, আমরা যে কোনো যে আমাদের বিটকে ফ্লিপ বা টগল করি, যেরকম 1 এখানে রয়েছে, তাকে ফ্লিপ করলে 0 হবে, না উল্টে দেব, 0কে আমি উল্টালে 1 হবে, 1কে উল্টালে 0 হবে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এটা যেটা করলাম সেটা পেলাম হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দিস নাম্বার। এইবার দেখো যদি তার সঙ্গে 1 যোগ করি তাহলে কি পেয়ে যাবো, টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবো, তাহলে এখানে যোগ করলে 1 হয়ে গেল, এখানে বাদ বাকি যা ছিল তাই হ্যাজ ইউজুয়াল রয়ে গেল। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আমরা প্রত্যেকটা বিটকে ফ্লিপ করলে সেটা পাবো 1 কমপ্লিমেন্ট, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। এখান থেকে যে প্রশ্নগুলো নর্মালি দিতে পারে, সেখানে একটা কথা এখানে বলবে যে এই যে টুস কমপ্লিমেন্ট ফর্মে আমরা কেন করি, তাতে কি হয় আমাদের অ্যারিথমেটিকটা আমাদের ইজি হয়ে যায়। ঠিক আছে, কেন কি টুস কমপ্লিমেন্টে অনেক রকম ফায়দা আছে। কি ফায়দা আছে, ফায়দা হচ্ছে আমাদের নেগেটিভ, মানে আমাদের যে প্রসেসর আছে সে কিন্তু কখনো সাবস্ট্রাকশন করতে পারে না। তো সাবস্ট্রাকশন কম্পিউটার কিভাবে করে, বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট ফর্ম। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, এই জন্য এই কনসেপ্টটা পড়ানো হয়। ধরুন আমি 3 আর 2 থেকে মাইনাস 3 - 2 করতে গেছি, কম্পিউটারকে যখন 3 - 2 দেবো, তখন কম্পিউটার কি করবে, কম্পিউটার করবে 3 সঙ্গে যোগ করবে টুস কমপ্লিমেন্ট অফ 2, মানে 2 তার বাইনারিতে কনভার্ট করার পর তার যে টুস কমপ্লিমেন্টটা হবে তার সঙ্গে 3কে যোগ করে দেবে। এটাই কিন্তু নর্মালি এলইউ করে, এলইউ মানে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটস এর এই কাজ, যে সে শুধু অ্যাডিশন পারফর্ম করতে পারে, সাবস্ট্রাকশন কিন্তু টুস কমপ্লিমেন্ট ফর্মে কিন্তু নর্মালি করা হয়। তো সেই সূত্রে গেলে আমাদের কি হবে, তাহলে 2 এর আমাদের নর্মাল বাইনারি হচ্ছে 1 0, তার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 1 হবে, আর 1 যোগ করলে আমি ঘুরে সেই 2ই পাবো। তার মানে আমাদের কি 3 এর হচ্ছে 1 1 আমাদের, আর এটা হচ্ছে 1 1 0। তো এই যে যখন যোগ করলাম 1 1 আর 1 0, তো এই যে যোগটা করে যে রেজাল্ট পেলাম, দেখো এখানে 1 প্লাস 0 হয়ে যায় 1, আর 1 আর 1 এর 2, এই যে ক্যারিটা থাকবে ক্যারিটাকে আমরা ডিসকার্ড করে দেবো। এটাকে বলা হয় এন্ড ওভার ক্যারি বলা, এটার নাম আছে সুন্দর, এন্ড রাউন্ড ক্যারিও বলতে পারে, এন্ড ওভার ক্যারি বলতে পারো। তো এই যে ক্যারিটা যখনই টুস কমপ্লিমেন্ট, সে টুস কমপ্লিমেন্ট বলে না, পরবর্তীকালে যতগুলো কমপ্লিমেন্ট আমরা পড়বো, সেই কমপ্লিমেন্ট করার পর যদি আমাদের যোগ করি, যোগ করার সময় যে ক্যারিটা থাকবে সেই ক্যারিটাকে ডিসকার্ড করে দেয়। এটাকে এন্ড অ্যারাউন্ড ক্যারিও বলতে পারো, এন্ড ওভারও ক্যারিও বলতে পারো, অনেক সময় প্রশ্ন এরকম থাকে। তো সেই সূত্রে গেলে এই পোর্শনটা কিন্তু আমাদের ডিসকার্ড করে দিতে হয়। তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে, 0 1 কিন্তু আমার ফাইনাল অ্যান্সার, তাই তো হয় 3 - 2 করলে কি হয় 1ই হয়, তাই 0 1 কিন্তু অ্যান্সার তোমরা পাবে। এটা কিন্তু মেন আমাদের ইম্পর্টেন্ট কাজ। তাহলে এর আরেকটা ভ্যারাইটি এখান থেকে দেখতে পারো, যে টুস কমপ্লিমেন্ট ফর্মে কিভাবে আমরা বাইনারি অ্যারিথমেটিক করতে পারি, মানে বাইনারি সাবস্ট্রাকশন করা, যে টুস কমপ্লিমেন্ট কয়েকটা আরো এক্সাম্পল এখানে রেখেছি।
যেরকম দেখো এখানে 7 +7 -3, তাহলে আমরা কি করবো, এই অ্যান্সার কত আসবে নর্মাল করলে তোমরা বলবে যে স্যার +4 আসবে, বাট এটার যে নর্মাল যে কাজটা কিভাবে হবে, +7 এর সাথে আমরা 2's কমপ্লিমেন্ট অফ +3 করবো। তো সেই সূত্রে গেলে +7 এর সঙ্গে 2's কমপ্লিমেন্ট অফ +3, আর তোমরা যখন এই যে আমরা আগের যে দেখলাম যে আমরা দুটো বিটে রিপ্রেজেন্ট করেছিলাম 3 আর 2 কে, দুটো বিটে হয়ে যাচ্ছিল, তো এখানে কি করলাম আমাদের দেখলাম 7 কে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো, বাট সবসময় আমরা 2 এর পাওয়ারে রিপ্রেজেন্ট করি, নয় 2, নয় 4, নয় 8, নয় 16। তো সেই সূত্রে গেলে এখানে আমাদের কি হলো, 4 বিটে রিপ্রেজেন্ট করলাম 7 কে, আর 3 কেও আমি 4 বিটে রিপ্রেজেন্ট করলাম 0 0 1 1। এই হচ্ছে ব্যাপার, যারা কিন্তু মাথায় রাখতে হবে দুটোই সংখ্যা কিন্তু আমাদের একটা প্রথমে বিট ধরে নিতে হবে যে এত বিটে রিপ্রেজেন্ট করব, দুটোকেই সেম নাম্বার অফ বিটে রিপ্রেজেন্ট করো, দেখে নেবে কোনটা ম্যাক্সিমাম ভালো হবে। যখন 3 ছিল আমি 4 নিয়েছি, একটা বেশি নিয়েছি। তো প্রথমে আমরা কি করবো, 3 এর 1's কমপ্লিমেন্ট করলাম, মানে উল্টে দিলাম জিনিসটা, দেখো প্রত্যেকটা বিট উল্টে গেছে, তার সঙ্গে 1 যোগ করলে আমরা কি পেয়ে যাবো, 2's কমপ্লিমেন্ট পেয়ে যাবো, নর্মাল বাইনারি অ্যাডিশন করে পেয়ে গেলাম। এবার কি হবে, 7 এর সাথে আমরা কি করব, যোগ করে দেবো, এটাকে সিম্পল যোগ করলাম, যোগ করে নর্মাল যখন এটা বাইনারি এডিশন করে পাবে হচ্ছে 0 0 1, এখানে 0 আর এখানে 1 থাকবে অ্যাজ আ ক্যারি, ওটাকে আমি ডিসকার্ড করে দেবো। তো যখন আমরা নর্মালি আবার কনভার্ট করবো কিন্তু 4 কিন্তু অ্যান্সার পেয়েছি, তাই কিন্তু পজিটিভে 4 পেয়েছি, 1টা কি হবে ডিসকার্ড করে দিলাম। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। আরেকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। তো সেখানে একটা জিনিস এখানে নেগেটিভ হবে, ঠিক আছে, -7 -3 করলে -10 আসে। তো সেই সূত্রে গেলে দেখো প্রথমে কি করবে, যদি দুটোই নেগেটিভে আছে তাহলে আমরা দুটোকেই আমরা 2's কমপ্লিমেন্টে কনভার্ট করে নেবো, তারপরে যোগ করবো। তাহলে 7 কেও আমরা 2's কমপ্লিমেন্ট করবো, আর 3 কেও আমরা 2's কমপ্লিমেন্ট করে সিম্পল যোগ করে দেবো। তো 7 এর 2's কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ, 7 4 বিটে রিপ্রেজেন্ট করেছি, 1's করে প্লাস করলে 2 হয়ে গেল। যেরকম 3 কেও আমরা 1's কমপ্লিমেন্টে কনভার্ট করলাম, তার সঙ্গে 1 যোগ করলে আমাদের কিন্তু এটা 2's কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার সিম্পলি আমরা কি করলাম, দুটোকে যখন যোগ করবো, করে সিম্পল যোগ করলে 1 থাকলে ক্যারি থাকলে ডিসকার্ড করে দিলাম। তো যে অ্যান্সারটা পেলাম সেটা কিন্তু এইটা আসলো। বাট এখান থেকে বড় প্রশ্ন, যখন আমরা নর্মাল কনভার্ট করে দেখলাম আমাদের অ্যান্সার 6 আসছে, কিন্তু আমাদের 10 আসার উচিত, কিন্তু হ্যাঁ -10 আসা উচিত, কিন্তু এখানে কি আসছে, এখানে আমাদের আলটিমেটলি 6 আসছে। তো এইটাকে তুমি এটা যে পেলাম, এটা কিন্তু নেগেটিভ -10 এর ভ্যালু পেলাম, মানে -10 কে আমরা যখন করবো তখন 6 হিসেবে দেখছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটাকে যদি আমাদের অরিজিনাল 10-এ কি করে নিয়ে আসবো, তার আবার 2's কমপ্লিমেন্ট ফর্মেশন করে নাও। তাহলে দেখো 0 1 1 0 এটা আমি পেয়েছিলাম, এর যদি আমি 2's কমপ্লিমেন্ট করে দিলে কি হবে, তাহলে ফের 1's কমপ্লিমেন্ট করো আগে, 1 0 0 1 প্লাস তুমি যদি 1 যোগ করো 1 1 0, উপরে 1 চলে গেল, তাহলে 1 আর 0 হয়ে যাবে 1 আর 0 1। তাহলে এটা কি রেজাল্ট পেলাম, এটা কিন্তু দেখো 10ই কিন্তু ঘুরে পেলাম, 8 আর 2 যোগ করলে 10। তার মানে গল্পটা কি আসছে, যে -10 যেটা পেলে নর্মালি, যেটা মাইনাসে অ্যান্সারটা আসার কথা, তো -10 যেটা পাচ্ছি সেটা ইকুইভ্যালেন্ট টু 6 আমাদের যখন বাইনারিতে কনভার্ট করে দেখছি, মানে আমাদের ডেসিমালে। তো সেটাকে আমাদের কি করতে হবে, যদি আমাদের এরকম প্রশ্ন দেয় যে কোনো একটি 2's কমপ্লিমেন্ট নাম্বার তোমাকে দেওয়া রয়েছে, যেহেতু আমরা দুটোই 2's কমপ্লিমেন্টকে যোগ করলাম, অ্যান্সার 2's কমপ্লিমেন্টেই পেয়েছি, কিন্তু অরিজিনাল নাম্বারটা ঘুরে পাওয়ার জন্য ফের আমাকে তার 2's কমপ্লিমেন্ট অপারেশন পারফর্ম করতে হয়। তো এরকম অনেক সময় প্রশ্ন দেয় যে 2's কমপ্লিমেন্ট একটা অ্যান্সার তোমাকে বা একটা নাম্বার দেওয়া রয়েছে, বলছে অরিজিনাল নাম্বারটা কি হবে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে টেকনিকটা কি হবে, এখান থেকে আমরা সিম্পল যদি 2's কমপ্লিমেন্টের উপর ফের যদি 2's কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা অরিজিনাল নাম্বার কিন্তু ফিরে পাবো। যেরকম এখানেও তাই করলাম, এটা অ্যান্সারটা ছিল হচ্ছে 2's কমপ্লিমেন্ট ফর্মসেই ছিল, তারপরে ফের আমি 1's কমপ্লিমেন্ট করলাম, করে তারপরে +1 করলে কি 2's কমপ্লিমেন্ট, মানে সেই নাম্বারটার উপর ফের আমি 2's কমপ্লিমেন্ট অপারেশন করলে আমি কিন্তু এটা ফিরে পেয়ে যাবো। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। এবার চলে গেলাম তার পরের কনসেপ্টে, বেসিক হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন। তো বাইনারি মাল্টিপ্লিকেশন কিভাবে হয়, 0-এর সাথে 0 যেরকম নর্মাল মাল্টিপ্লাই করি সেরকমই কনসেপ্ট, 0-এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 0-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 0 হবে, এবং 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে একমাত্র 1 হয়, যেটা নর্মাল আমাদের বেসিক ট্রুথ টেবিলের যে আইডিয়াসগুলো আমাদের অ্যান্ডেড ট্রুথ টেবিল, এটা এইভাবেই কাজ করে। ভালো প্রশ্নও দিতে পারে যে আমাদের বাইনারি মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা কোন গেট দিয়ে আমরা বুঝতে পারি, তখন বলতে পারো আমরা অ্যান্ড, লজিক্যালি আমাদের অ্যান্ড আছে আর গেটও আমাদের অ্যান্ড আছে, তো এইভাবে আমরা করতে পারি যদিও বা। এবার আমাদের প্রশ্ন রয়ে গেল, এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, তাহলে এই পুরো 1টা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে 101 হয়ে গেল, আবার এই 1টা দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করলে আবার এখানে 101 হয়ে যাবে। এবার সিম্পল অ্যাড করে দাও, তো একটা ঘর ছেড়ে যেরকম ভাবে আমরা করি মাল্টিপ্লিকেশন, সেম কনসেপ্ট, এখানে 1 থাকবে, এখানে 0 আর 1-এ 1 হবে, 0 আর 1-এ 1 হবে, আর 1, এই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তো প্রশ্ন এরকম দেবে না, প্রশ্ন দেবে এরকম পয়েন্ট বলা জিনিস দেবে। তো পয়েন্ট বলা জিনিস দিলে কিরকম হবে দেখে নাও। তো সে কনসেপ্ট সেম হবে, এই একটা 0 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করবো, ভালো কথা। তো করলে কি আনসার আসবে সেটাই আমরা হুয়াও লিখে দেবো, পয়েন্টটা প্রথমে লিখবো না আমরা, প্রথমে এখানে 0টা দিয়ে করলে আমরা 101, এটা কিন্তু ক্যারি ছিল বলে সার্কেল করেছে, এটা কিন্তু পার্ট না।
হয়ে গেল। তারপর আবার 0 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে, 3টে 0 হবে, একটা ঘর ছেড়ে দিয়েছি। আবার 2টো ঘর ছেড়ে যদি 1 দিয়ে করি তাহলে হবে 101ই হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার সিম্পল যোগ করে দেবো, 1 নামলো, এখানে 0 0 0 উপরে 1 ক্যারি দিল, এখানে 0 হবে, ক্যারি নেই কোনো, 1 + 1 0 উপরে ক্যারি, এইভাবে করতে করতে হবে। এবার আমরা পয়েন্টটা কোথায় বসাবো, প্রথম সংখ্যায় পয়েন্টের পর 2 ঘর আছে, দ্বিতীয় সংখ্যায় পয়েন্টের পর 1 ঘর আছে, তাহলে টোটাল 3 ঘর আমাদের কিন্তু ছেড়ে রাইট হ্যান্ড সাইড থেকে 3 ঘর ছেড়ে আমরা পয়েন্টটা বসিয়েছি। তো পয়েন্টটা কোথায় বসাবে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। এরকম প্রশ্ন কিন্তু দিলে এরকম ভাবেই দেবে, যেখানে আমাদের পয়েন্ট যুক্ত থাকবে, পয়েন্ট ছাড়া কিন্তু অ্যান্সার এরকম খুব একটা দেবে না। এবার হচ্ছে বাইনারি ডিভিশন কিভাবে করবো, এখানে একটা এক্সাম্পল রয়েছে, সিম্পল বাইনারি ডিভিশন, আর কোনো নেই, মাল্টিপ্লিকেশন আর মাইনাস কনসেপ্ট চলবে, এর আলাদা কোনো থিওরেম বলে কিছু ব্যাপার নেই। তো করলে কি হবে, আমরা 101 দিয়ে ডিভাইড করছি টোটাল এই নাম্বারটাকে, এই নাম্বার রয়েছে, প্রথমে আমি দেখবো যে 3টে বিট, তাহলে এই 3টে বিটকে আমি দেখবো যে এটা এর থেকে বড় কিনা। দেখো এখানে হচ্ছে 6, এটা 5, তাহলে বড় বলে আমাদের 1 দিয়ে আমাদের নর্মাল মানে লিখলাম, 1 দিয়ে পুরোটা লিখে এবার মাইনাস করলাম। তো সেই সূত্রে এখানে সেম মাইনাস কেটে এখানে 1 ধার নিয়েছি, এখানে 1 পড়ে রইলো, আর তারপর এখান থেকে 1টা নর্মাল নামবে, কিন্তু আমার ছোট হয়ে যাচ্ছে বলে একটা নাম 1 নামাতে হবে, তাই জন্য আমি এটা 0 রেখে দিয়েছি, রেখে তারপরে 1টা নামিয়েছি, তাহলে এটা অবভিয়াসলি 7, এটা 5, তাহলে আবার এখানে 1 দিয়ে করলাম, পেয়ে গেলাম 100 পেয়ে গেলাম। এই যে অ্যান্সারটা পেলাম এটা রিমাইন্ডার, এরপর তো যাবে না, কিন্তু ছোট হয়ে গেছে, আর চাইলে আমি পয়েন্ট দিতে পারি, হবে কোনো অসুবিধা নেই, পয়েন্টের পোর্শনটা পরে দেখিয়েছি, চাইলে তুমি পয়েন্ট দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে একটা পয়েন্টের গল্প, এটাকে ডিভাইড করতে হবে এটা দিয়ে, ভালো কথা, এই হচ্ছে রয়েছে, আর এখানে হচ্ছে নাম্বারটা। তো প্রথমে 1 দিয়ে এই গেছে, দিয়ে মাইনাস করে আমি পেয়েছি 1, এখানে 0, ভালো কথা, আর এখানে 1টা নামি, তাও ছোট হয়ে যাচ্ছে বলে পয়েন্ট দিয়েছি, দিয়ে একটা 0 নামিয়েছি, তাও হচ্ছে না বলে আরেকটা 0 দিয়ে আমি এখানে 0 নামালাম। এবার আবার 1 থেকে 1 দিয়ে আমি এটা মাইনাস করলাম, করে দেখলাম যেটা পাবো আবার কিন্তু রিকার্সিভ কনসেপ্টে চলে গেল, মানে বারবার একই জিনিস চলতেই থাকবে, এরকম ভাবে জিনিসটা চলবে, এটা আর কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। এরকমও ডিভিশন নর্মাল একটা এক্সাম্পলে রেখেছি। আর এটা যেটা কমপ্লিট ডিভাইড হয়ে যাবে, দেখো এটা আমার যে নাম্বারটা, এটা যদি করি, 1 দিয়ে করেছি, তো 101 হলো, কাটাকুটি করলে এখানে 1 আর একটা 0 নেমেছি, আবার একটা 0 দিয়ে একটা 1 নামিয়েছি, তাহলে এখানে আবার 1 দিয়ে যখন করলাম পুরোটাই আমার কেটে গেল। এরকম ভাবে ডিভাইড করতে পারে। তো নর্মালি যখন আমাদের প্রশ্ন যখন দেবে এরকম ডিভাইড থাকলে আমরা কনভার্ট করেও করতে পারি, বা নর্মালি ভাবেও টেকনিকগুলো দেখিয়ে দিলাম, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের অক্টাল অ্যাডিশন। অক্টাল অ্যাডিশন কি হবে, প্রথমে বেসিক আইডিয়াটা নেবো, তারপর আমরা দেখবো যে অক্টাল অ্যাডিশন কিভাবে করা যায়। আমাদের প্রশ্ন দিয়েছে অলরেডি অক্টাল মাল্টিপ্লিকেশন 2016 সালে। তো প্রথমে অক্টাল অ্যাডিশনের আমাদের এটুকু জেনে নাও, অক্টালের মধ্যে কতগুলো ডিজিট থাকে। আমরা জানি 0 থেকে নিয়ে 7 অব্দি ডিজিট থাকে, তাহলে আলটিমেটলি যোগ করার পর যে যোগগুলো আমরা করি, যখনই আমরা মুখে যে যোগটা করি, এটা কিন্তু আমাদের ডেসিমাল কনসেপ্টে করি। যেরকম আমরা বলি, এক্সাম্পল দিলে বুঝতে পারবো যে 2 আর 3 যোগ করেছি, কি হয় 5, 5টা যে আমরা যে নর্মাল যোগ করলাম না, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, তো 5 কিন্তু উইদিন অক্টাল সেটে রয়েছে, তাই আমি 5টা নর্মালি রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 1 + 6 করলে কি হবে 7, তো 7 উইদিন অক্টাল ডিজিটের মধ্যে রয়েছে বলে 7টা লিখে দিয়েছি। 2 + 4 করলে কি হবে 6, 6টা আমাদের অক্টাল উইদিন রয়েছে বলে আমরা রেখে দিয়েছি। এবং 1 + 3 করলে কি হবে 4, তাহলে আমাদের অক্টালের মধ্যে রয়েছে বলে রেখে দিয়ে, এটা তো নর্মাল সিম্পল একটা অ্যাডিশন কিন্তু করে দেখালাম, নর্মাল অ্যাডিশন। এবার কিন্তু প্রশ্নে কিন্তু কখনই এই অ্যাডিশন আসবে না, অ্যাডিশন কি দেবে সেটা এখানে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যে এই হচ্ছে ব্যাপার। 5 আর 4 যোগ করলে কি হয় 9, তো এই যে আমরা যোগটা করছি 5 আর 4 যোগ করলে 9, 9 বলে কোনো ডিজিট আছে অক্টালে, 9 বলে কোনো ডিজিট নেই। তাহলে এবার গল্পটা কি হবে, কি করব আমি, তাহলে এই যে যোগটা করে মুখে যে বললাম 9, এটা কিন্তু একটা আমাদের মানে ডেসিমাল নাম্বার পেলাম, তো আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে, অক্টালে কনভার্ট করতে হবে। এখানে তার ফর্মুলা লেখা রয়েছে, যদি রেজাল্ট, যদি তোমার যোগ করার পর যে রেজাল্টটা পেলে এটা যদি তোমার 7-এর থেকে বড় হয়, তাহলে তোমাকে বাইনারিতে করে অক্টালে কনভার্ট করো, করে তার যে রাইট হ্যান্ড সাইডটা রেজাল্টে লিখবে আর লেফট হ্যান্ড সাইডটা তার ক্যারিতে লিখবে। এটা হচ্ছে নর্মাল বইয়ের বুকিশ টার্মে লেখা রয়েছে, কিন্তু আমি এটা শর্টকাট এক্ষুনি শেখাবো, কি তাড়াতাড়ি হবে দেখো। তাহলে আমরা কি করেছি, 4 + 5 হয় 9 হয়ে যায়, তো আমরা কি করব 8 দিয়ে মাইনাস করবো, 9 - 8 করলাম, কি পেলাম অ্যান্সার 1 পেলাম। তাহলে 1টা যেটা পেলে সেটা এখানে লিখবে, আর চোখ বুঝে মাথায় একটা ক্যারি লিখে দেবে। মানে যখনই তোমার 7-এর থেকে বেশি হয়ে যাবে যোগ ফলটা, অ্যাডিশনটা তোমার 7-এর থেকে বেশি হয়ে যাবে, তখন আমরা 8 দিয়ে মাইনাস করে, যেটা মাইনাস করে যেটুকু পেলে সেটাকে অ্যান্সারে লিখবে, আর উপরে চোখ বুঝে একটা ক্যারি বসিয়ে দেবে। তাহলে তোমাদের আর খাটতে হবে না, এই বাইনারি করো অক্টাল করো সব খাটনি থাকবে না। দেখো এবার দেখো 1 + 6 + 3 কি হয় 10 হয়, তা 10 মানে কি, আবার এই করো 10 - 8, তাহলে 2 হলো, তাহলে 2টা লিখলাম, উপরে আমি দেখো চোখ বুঝে একটা ক্যারি করে দিয়েছি, 1 লিখে দিচ্ছি, 1 সবসময় একটা ক্যারিতে লিখে দেবে। সেম দেখো 1 + 7 + 4 করলে কি হবে
12 হয়ে যাচ্ছে। তো 12 মানে আমাদের 8 দিয়ে মাইনাস করলে আমাদের 4 পাবো, উপরে ক্যারি উপরে এখানে রেখে দিয়েছি। সেম 9 মানে হচ্ছে আমাদের 11, মানে গল্পটা হচ্ছে মাইনাস যদি করে 1 থাকবে, আর ক্যারিতে যে 1টা আছে ক্যারিতে কোথাও নেই, তো ক্যারিটা আমরা পাশে এখানে 1 বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শর্টকাট টেকনিক কিভাবে আমরা একটা সিম্পল অক্টাল অ্যাডিশন করতে পারি। যখনই আমাদের রেজাল্ট গ্রেটার দেন 7 হয়ে গেছে তখন আমরা কি করব, 8 দিয়ে মাইনাস করব। যদি 8ও হয় তাহলে 8 - 8 0 হয়ে যাবে, ক্যারি উপরে 1 যাবে, এরকম ব্যাপারটা। যদি আমাদের রেজাল্ট যদি আমাদের 7 এর থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, 8 দিয়ে মাইনাস করে যে অ্যান্সারটা পাবো সেটা আমি অ্যান্সারে লিখবো, আর পাশে একটা ক্যারি কিন্তু তার পাশে কিন্তু আমরা রেখে দেবো তার মাথায়। এইভাবেই কনসেপ্টটা করবো। দেখো এটাও একটা দেখো, 1 + 7 8, 8 মানে কি বলেছিলাম, 8 মানে 8 দিয়ে মাইনাস করলে 0, দেখো 0 লিখেছি, উপরে আমি ক্যারিতে 1 পাঠিয়ে দিচ্ছি, একদম ক্যারিতে 1 লিখে দেবে। সেটাকে যোগ করলে কি হবে, 12 হবে। 12 মানে কি, 8 দিয়ে মাইনাস করলে 4 হবে, 1 উপরে পাঠিয়ে দিয়েছি। এখানে হয়ে যাবে 15, 15 মানে কি হবে, 8 আর 7 15, তাহলে 7 7 লিখেছি, আর 1টা ক্যারি ছিল, ক্যারি কোথায় যাবে, তাই পাশে ক্যারিটা বসিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা কিন্তু অক্টাল অ্যাডিশন করতে পারি, শর্টকাট ট্রিক। নাহলে তোমাদের ওই এই দেখো পাশে লেখা আছে 15কে বাইনারিতে নিয়ে যাও, নিয়ে অক্টালে নিয়ে যাও, একই হবে। তা আমি এটা শর্টকাট ট্রিকটা বলে দিলাম যে এই শর্টকাট ট্রিক ইউজ করে খুব তাড়াতাড়ি কিন্তু অক্টাল অ্যাডিশন কিন্তু করা যেতে পারে। তো পরের প্রশ্নে চলে গেলাম, যেটা বলা হচ্ছে 7th কমপ্লিমেন্ট অ্যান্ড 8 কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তো এটা কি বলছে, খুবই ইম্পর্টেন্ট। অলরেডি এটা নিয়ে প্রশ্ন এসছে, লাস্টের প্রশ্ন 2015 সালের 16 সালের প্রশ্নগুলো লাস্টে রয়েছে এই নোটসে, ওটাও দেখাবো। তো 7th কমপ্লিমেন্ট কি বলছে, যে যতগুলো তোমাকে ধরো কোনো নাম্বার অক্টালে দিয়ে, সবসময় 7 কমপ্লিমেন্ট বা 8 কমপ্লিমেন্ট বার করতে যখন দেবে সেটা অক্টালে কিন্তু এটা পার্ট, তাহলে অক্টালেরই কিন্তু নাম্বার তোমাকে দেওয়া হবে। এরকম না তোমার ডেসিমাল দিয়ে বলবে 7 কমপ্লিমেন্ট করো, কখনোই দেবে না। তোমার এটা এটা হচ্ছে অক্টালের পার্ট, যেটা 1 to কমপ্লিমেন্ট হচ্ছে বাইনারির পার্ট, তাই এটা বাইনারিতে আমরা শিখলাম। 7 8 হচ্ছে আমাদের অক্টালের পার্ট, সেই জন্য অক্টালে যা নাম্বার আসবে অক্টাল আসবে, এবং বলবে তোমাকে 7 বা 8 করো। কিভাবে করবে দেখো, এখানে 347 রয়েছে, আর এখানে আমাদের তিনটে কতগুলো ডিজিট আছে, 3টে ডিজিট আছে, তাই 3টে 7 দিয়ে আমি মাইনাস করলাম। মাইনাস করতে হবে, যতগুলো ডিজিট ততগুলো 7 দিয়ে মাইনাস করবো। সিম্পল মাইনাস, যেটা আমাদের ডেসিমাল সাবস্ট্রাকশন বলতে পারো, আলাদা কোনো ব্যাপার না, এটা খুব ইজি মাইনাস হবে। 7 - 7 0 হয়ে যাবে, 7 - 4 এখানে 3 হবে, 7 - 3 হচ্ছে 4 হয়ে যাবে। এটা যেটা পেলাম সেটা কিন্তু আমাদের 7th কমপ্লিমেন্ট ফর্ম কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের যে কোনো নাম্বারকে, যা নাম্বারটা দেওয়া থাকবে, যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিটকে যদি 7 দিয়ে আমি মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 7th কমপ্লিমেন্ট কিন্তু পেয়ে গেলাম। এবার 8 কি করে বার করবো, তার সঙ্গে জাস্ট যেটা পেলাম 7th কমপ্লিমেন্ট, তার সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবো। দেখো এখানে 430 আছে, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 431, ঠিক আছে। তাহলে 347 এর 8th কমপ্লিমেন্ট কিন্তু আমাদের 431 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সেকেন্ড, আমি এক্সাম্পল 2তে চলে যাই। সেরকম এখানে দেওয়া রয়েছে 567, এটা কিন্তু কিছু লেখা নেই, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু বেস 8, কিন্তু সেটা আমি 8 কমপ্লিমেন্ট ফর্মে কিন্তু আমরা নিয়ে যাব, ঠিক আছে। কিভাবে করবো, তাহলে 3টে 7 দিয়ে মাইনাস করলাম, 567 মাইনাস করলে পেয়ে যাবো 210 পাবো, করে দেখো 210, তার সঙ্গে 1 যোগ করলে কি পেয়ে গেলাম, 8 কমপ্লিমেন্ট কিন্তু এইভাবে পেয়ে গেলাম। তাহলে এইভাবে তোমাদের যদি দেয়, তোমরা 8 কমপ্লিমেন্ট বা 7 কমপ্লিমেন্ট এইভাবে বার করতে পারো। এবার এটা যে শিখলাম, এটা শেখার কারণটা কেন, আমরা কিন্তু অক্টাল সাবস্ট্রাকশন করার জন্য কিন্তু আমাদের এই কনসেপ্টটা শিখতে হয়, ঠিক আছে। কিভাবে করবো কনসেপ্টটা দেখেন। যেরকম আমাদের যে কোনো মাইনাস কিন্তু আলটিমেটলি কম্পিউটার করতে পারে না, তো যে কোনো জায়গায় মাইনাস করতে গেলে কি হয়, এই কমপ্লিমেন্টের সাহায্য নিতে হয়। যেই নাম্বার সিস্টেম, ধরে নাও অক্টাল ইজ ওয়ান কাইন্ড অফ নাম্বার সিস্টেম, বাইনারি ইজ ওয়ান কাইন্ড অফ নাম্বার সিস্টেম, তুমি যেই নাম্বার সিস্টেমে কাজ করছো না কেন, সেই নাম্বার সিস্টেমের কমপ্লিমেন্ট ফর্মটা আমার নিতে হবে। তাহলে আমাদের কিভাবে করবো দেখো, 745 এর সাথে আমি 567 মাইনাস করতে গেছি অক্টাল, তো সেই সূত্রে 745 এর সঙ্গে আমি কি করব, যোগ করব তার 8 কমপ্লিমেন্ট অফ 567 কে। তাহলে কিভাবে করবো দেখো, কনসেপ্ট অলরেডি জানি। তাহলে 567 এর প্রথমে 7th কমপ্লিমেন্ট বার করে ফেললাম, এটা যে 210 হবে, তার সঙ্গে 1 যোগ করলে আমাদের কি পেয়ে গেলাম, আমাদের 8 কমপ্লিমেন্ট কিন্তু পেয়ে গেছি হচ্ছে 567। তারপর আমরা চোখ বুঝে এটাকে যোগ করে দেবো। যোগ করে যদি কোনো ক্যারি পাই, দেখো 1 + 5 6, এই যোগটা কিন্তু নর্মাল যোগ অ্যাডিশনের মতন। 1 + 4 কি হয়ে যাবে 5, আর দেখো 7 + 2 9, 9 মানে বলেছিলাম 8 দিয়ে মাইনাস করলে তোমার এখানে 1 পাবে, আর একটা ক্যারি থাকবে যেটা পাশেতে লিখতে হবে, পাশেতে বলে কিছু নেই, তো এখানে লিখে দিলাম। কিন্তু এই ক্যারিটা আমরা কি করবো, ড্রপ করে দেবো, পরে ক্যারি কখনো রাখবে না। কখনো কমপ্লিমেন্টস করে যদি আমরা যোগ করি, তখন যে ক্যারিটা হবে ওটা কিন্তু ডিসকার্ড করে দেবো, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এবং এরপরে আরেকটা কথা আমি এখানে বলবো, যে ধরে নাও যদি তোমাদের এরকম প্রশ্ন কিন্তু দেবে, প্রশ্ন এরকমই দেবে, ধরে নাও 21 এর থেকে, এটা বেস 8-এ আছে, থেকে তোমাকে 7 কে মাইনাস করতে বলছে।
এরকম ধরনের প্রশ্ন রয়েছে 21 - 7, তো সেই ক্ষেত্রে কিভাবে করবে? একটা বড় এখানকার একটা টেকনিক বলছে, এরকম প্রশ্ন দিলেই তোমরা যদি নর্মাল করতে যাও যে এই 21 যদি করো, এরকম 21 রয়েছে, আর ধরো 7 এর আমরা কি করলাম 8 কমপ্লিমেন্ট করলাম, তার মানে 7 - 7 কি হয়ে গেল আমাদের, হয়ে গেল 0, +1 করলে কি হবে, অ্যান্সার হবে 1। তাহলে 21 এর সাথে 1 স্যার যোগ করে দিই, তাহলে হয়ে যাবে 22, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এটা রং, ভুল অ্যান্সার, কিন্তু এটা কোনোভাবেই তোমাদের সেটে পাবেন, মিলবেন। তো কিভাবে করতে হয়, দুটো সাইডকে আমাদের ব্যালেন্স করতে হবে, মানে নাম্বার অফ ডিজিট শুড বি সেম ইন বোথ দ্য সাইড, মানে দুটো যে আমাদের রয়েছে, বোথ সাইড বলতে গেলে দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারে যে দেখবো কতগুলো ডিজিট, যেটা কিন্তু দুটো নাম্বারই সেম হতে হবে। তো এখানে দেখো দুটো রয়েছে, আমি তো একটু কমাতে পারবো না, বাট এখানে কিন্তু এটা বাড়াতে পারবো, মানে সামনে 0 বসিয়ে দাও, তাহলে দেখো এখন সমান হয়ে গেল, 21 আর এখানে হচ্ছে 07, মানে এখন দুটো দুটো হয়ে গেছে। এবার 07 কে কনভার্ট করবো কিসে, আমাদের 2 কমপ্লিমেন্ট 8 কমপ্লিমেন্টে কনভার্ট করবো, তাহলে 7 তাহলে হয়ে গেল কত, আমাদের এখানে 0 হলো, এখানে 7 হলো। এবার এটাকে করো 21 আর 70 কে যোগ করো, এখানে দেখো 1, আর এখানে হচ্ছে তোমার 9 মানে হচ্ছে তোমাদের 11, 21 আর এখানে 07, ঠিক আছে। ও না, এখানে +1 করতে হবে, তো 8 কমপ্লিমেন্ট হবে, 71 হয়ে যাবে অ্যান্সার। তো 71, তো সেটা 1 আর 1 এ 2 হলো, আর এখানে তোমার 7 + 2 9, আর 9 মানে হচ্ছে তোমার 11 লিখে দাও, তাহলে এখানে এই 1টাকে ডিসকার্ড করে দাও, তাহলে অ্যান্সার কত হলো 12, কিন্তু অ্যান্সার হলো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কথা, ওখানে পাচ্ছিলাম 22, এখানে পাচ্ছি 12, তাহলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে 12। যদি নর্মালি তোমরা কোনো অক্টাল ক্যালকুলেটর ইউজ করে দেখো, দেখবে অ্যান্সার কিন্তু তুমি 12 পাবে, ঠিক আছে। তো সবসময় কি করবে, দুটো সাইডকে ব্যালেন্স করে দিয়ে চলতে হবে, এটা একটা টেকনিক বলে দিলাম। আর এরপরে রয়েছে আমাদের গল্পতে যে এইটা রয়েছে 3777, এইটা নাম্বার সঙ্গে এইটাকে মাইনাস করতে বলেছে। ভালো কথা, তাহলে আমরা কি করবো, সিম্পল এটার সাথে আমি প্লাস করে দেবো 8 কমপ্লিমেন্ট, তো সিম্পল করে ফেলো, এই নাম্বারটা 7 কমপ্লিমেন্ট প্রথমে বার করলাম আমরা, এইভাবে মাইনাস করে যেটা পেলাম তার সঙ্গে 1 যোগ করলে আমরা 8 কমপ্লিমেন্ট পেয়ে যাবো। সিম্পল এই দুটো আমি 8 কমপ্লিমেন্টের সঙ্গে আমি অ্যাড করে দিলাম, করে যদি 1 কোনো কিছু পাই এটা ড্রপ করে দেবো, আর যোগটা নর্মাল থাকবে, যে বলেছিলাম যে 7 এর বেশি হয়ে গেলে 8 দিয়ে মাইনাস করে দাও, উপরে ক্যারি লিখে দাও, তো ওইভাবেই করা আছে, ব্যাস এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। এবার আমরা চলে যাব পরের পার্টে, যেখানে আমরা হেক্সাডেসিমাল অ্যাডিশনটা শিখবো, কিভাবে হেক্সাডেসিমাল অ্যাডিশন করতে হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের আগে চিহ্নিত করতে হবে, যে জেনে নিতে হবে যে হেক্সাডেসিমালের কতগুলো নাম্বার আছে, 16টা টোটাল নাম্বার থাকে 0 থেকে 9, তারপরে ABCDEF, এ হচ্ছে 10, এইভাবে এফ হচ্ছে 15, এইভাবে আমাদের রয়েছে, দেখো উপরে লেখা রয়েছে। তো সেই সূত্রে গেলে এখানকার ট্রিকটা কি আছে, যে যখন যোগ করবো, ধরো দুটো ডিজিটকে আমি যোগ করলাম, দুটো হেক্সাডেসিমাল ডিজিটকে যোগ করছি, রেজাল্ট যদি লেস দেন বা ইকুয়াল টু 15, মানে এফ এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা ভ্যালিড রেজাল্ট, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার রেজাল্ট যদি গ্রেটার দ্যান 15 হয়, তাহলে কিন্তু এটা আমাদের যে রেজাল্টটা কি হবে, আমাদের কনভার্ট করতে হবে, ওটা কিন্তু ডেসিমালে পেলাম, মানে যোগ করে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা ডেসিমালে পাচ্ছি, ওটা কনভার্ট করতে হবে আমাদের হেক্সাডেসিমালে, কনভার্ট করে সেম গল্প, রাইট সাইডেরটা রেজাল্টে লিখবো, লেফটটা ক্যারিতে লিখবো, যেরকম আমি অক্টালেও করেছিলাম সেম এই গল্প, বাট এখানে শর্টকাট ট্রিকটা শিখিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। তো চলে আসি, প্রথমে এক্সাম্পল দেখো, 3 আর বি মানে 11, 3 মানে হচ্ছে, তো যোগ করলে তোমার 14 পাবে, হ্যাঁ 11 + 3 হচ্ছে 14 মানে হচ্ছে লিখে দিলাম। 4 + 2 করলে 6 হলো, 1 + 4 করলে 5 হলো, আর 1 + 7 করলে কিন্তু 8 হলো, তাহলে এখান থেকে আমি নাম্বারটা পেয়ে গেলাম, এটার মধ্যে কোনো গল্পই নেই, সবই আমাদের উইদিন আমাদের 15 আছে বলে কোনো অসুবিধা নেই। এবার দেখো এইখানে মেন গল্প, এর সাথে 3 যোগ করলাম, কি হবে, মানে কি পাশে লেখা আছে মানে 14 + 3 করলে 17 হলো। এবার যখনই তোমার এই 15 এর উপরে চলে যাবে, তাহলে মানে কি গল্প বলেছিলাম, 15 এর উপরে গেলে আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, মানে 17 বলে কোনো সংখ্যা নেই আমাদের হেক্সাডেসিমালে, তোমাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমালে। বাট শর্টকাট ট্রিকটা আমি কি শেখাবো, যে ওই নর্মাল করতে পারো, যে 8421 করে লিখে করে পেয়ারিং করে, ওটা সময় বেশি যাবে। তা আমরা কি করব, 17কে আমাদের 16 দিয়ে মাইনাস করবে, করে পেলে 1, এই 1টা লিখেছো, আর উপরে 1 চোখ বুঝে করে ক্যারিতে একটা 1 করে দেবে। এই হচ্ছে বেসিক গল্প। কি বললাম, যখনই আমাদের রেজাল্ট 15 থেকে বেশি হয়ে যাবে, তখন আমরা 16 দিয়ে মাইনাস করে নেব। তাহলে অক্টালের ক্ষেত্রে আমাদের যখনই আমাদের 7-এর উপরে হয়ে গেলে 8 দিয়ে মাইনাস করব, আর হেক্সাডেসিমালে কি করব, 16 দিয়ে মাইনাস করব, হয়ে গেল। এবার 1 + C + 7 যদি করি, সি মানে হচ্ছে আমাদের 12, তো 12 আর 7 হয়ে যায় হচ্ছে আমাদের 19, 19 + 1 হয় 20, তাহলে 20কেও যদি আমি মাইনাস করি 16 দিয়ে, কত পাবো, 4 পাবো। 4 লিখেছো, উপরে 1 পাঠিয়ে দিয়েছো, আবার যোগ করো, এখানেও 20 হবে, 1 + A + 9 হবে 20 মানে 16 মাইনাস করলে 4, উপরে আমি 1 রেখে দিয়েছি, ভালো কথা। ফের এই যোগটা করবো, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের
24 হবে, কেন 1 প্লাস এফ প্লাস 8, এফ মানে 15 প্লাস 8 হয়ে যায় তোমাদের 23 প্লাস 1 হয় 24। তো 24 মানে কি আবার 16 দিয়ে মাইনাস করলে 24 মাইনাস 16 করলে 8 পাবে, তো 8 লিখেছো। ক্যারিটা কোথায় যাবে, পাশে তো কেউ নেই, তাহলে এই পাশে বসিয়ে। এইভাবে কিন্তু শর্টকাট ট্রিক শিখিয়ে দিলাম। তাহলে কি কি খাটনি কমে গেল, আমরা কিন্তু আর কনভার্ট করতে হচ্ছে না, কিন্তু আবার ওই বাইনারিতে করে করে আবার হেক্সাডেসিমালে করো, ঝামেলা নেই, ডাইরেক্ট 16 দিয়ে মাইনাস করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। এবার হচ্ছে আমরা দেখবো 15th এবং 16th কমপ্লিমেন্ট। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, কেন কি আমরা এগুলো করেই হচ্ছে কেন, আমাদের মাইনাসের জন্য করার জন্য এগুলো সাহায্য করে। তো 15 কমপ্লিমেন্ট কি জিনিস, একই রকম 7th-এর মতনই। কতগুলো ডিজিট দেখে নাও, C5A 3টে ডিজিট রয়েছে, তার যদি 15 কমপ্লিমেন্ট করতে হয় 3টে এফ দিয়ে মাইনাস করবো। তাহলে ওখানে ছিল 3টে 7 দিয়ে মাইনাস করছিলাম, এখানে 3টে এফ দিয়ে মাইনাস করে C5A কে মাইনাস করলাম। তাহলে অবভিয়াসলি নর্মাল সাবস্ট্রাকশন হবে, এফ মানে 15, এ মানে 10, তাহলে অ্যান্সার হবে 5। এফ মানে 15 আর এখানে হচ্ছে 5 মাইনাস করলে 10, 10 মানে হচ্ছে এ, আর এফ মাইনাস সি করলে এফ মানে এখানে হচ্ছে তোমার 15 মাইনাস তোমার 12, তাহলে 3 কিন্তু অ্যান্সার পেলে। তাহলে এটাকেই যদি আমি 15 কমপ্লিমেন্টের সঙ্গে 1 যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, 16 কমপ্লিমেন্ট। তো এ এটা যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে এ 3AC কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে আরেকটা এক্সাম্পল আছে 1177, এটাকে আমাদের 16 কমপ্লিমেন্টে নিয়ে যেতে বলেছে। তো প্রথমে 15 কমপ্লিমেন্ট করে ফেললাম, করে অ্যান্সার এই পেলাম, 1 যোগ করলাম, 16 কমপ্লিমেন্ট কিন্তু পেয়ে গেলাম। এটা লাগে কোথায়, আমাদের লাগে হচ্ছে হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশন করতে। তো এই সাবস্ট্রাকশনটা এখানে রয়েছে। সাবস্ট্রাকশন করার একটা টেকনিক আমি প্রথমেই বলেছিলাম, যেটা অক্টালের জন্য সেম থাকবে, যে আমরা সবসময় কি করব, দু সাইডকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে যে সাইডটা রয়েছে, এখানে 4টে আছে, এখানে 3টে, তাই জন্য এখানে একটা 0 বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমেই, না হলেই কিন্তু অ্যান্সার গুলিয়ে যাবে। আমাদের কি করতে হবে, আলটিমেটলি দুটো সাইডে নাম্বার অফ ডিজিট, বা দুটো যে নাম্বার দেওয়া হবে যার সঙ্গে মাইনাস করছি, দুটো অপারেন্ট এ নাম্বার অফ ডিজিট কিন্তু সিমিলার হতে হবে। তারপর আমাদের কি টেকনিক তো একদম সিমিলার, যে আমাদের যে সঙ্গে মাইনাস করতে বলেছিল তার সঙ্গে যোগ করবো কার, 16 কমপ্লিমেন্ট অফ গিভেন নাম্বার। তো সেখানে এখানে কি লিখবো, এখানে আমাদের 0 এখানে একটা অ্যাড সামনে থাকবে। ঠিক আছে, এবার আমাদের সেম করো, এটাকে 07FF কে আমরা 15 কমপ্লিমেন্টে আমরা তৈরি করব। তাহলে এখানে আমাদের এফ লেখো, এখানে 0 লেখো, তাহলে অ্যান্সার হবে F800। নর্মাল যদি করো 1 যোগ করলে হয়ে যাবে F801, অ্যান্সার হবে। সিম্পল এখানে এফ দিয়ে দাও, নর্মাল এবারে হেক্সাডেসিমাল অ্যাডিশন করবো আমরা, D প্লাস 1 ই হয়ে যায় F প্লাস 0 তে F7, আর এইটা 15 মানে F, আর এখানে যে 15 প্লাস 3 18, তাহলে 18 মাইনাস 16 করলে হয় 2 হয়। এখানে আমরা কি লিখবো, 2 লিখবো। আর 1টা তো থাকার কথা, ক্যারিটা এখানে, তো ক্যারি বলে কিছু নেই বলে 1টা এখানে লিখবো, আর এটা ডিসকার্ড করে দেবো। সবসময় এটাই টেকনিক, কখনো আমরা 1কে যেসব মানে কমপ্লিমেন্ট করার পর যখন অ্যাডিশন করি, তার সময় আমাদের যে ক্যারিটা পাই সেটাকে বললাম এন্ড অ্যারাউন্ড ক্যারি বা এন্ড ওভার ক্যারি, যেটা কনসেপ্টটা বললাম সেটা কিন্তু আমাদের ডিসকার্ড কিন্তু করে দিতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তারপরের প্রশ্নে চলে গেলাম, যে 9th কমপ্লিমেন্ট এবং 10th কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আমাদের এখানে এই নাম্বারটা দেওয়া রয়েছে, যেটা কিসের 9th আর 10th কার আন্ডারে পড়ছে, এটা কিন্তু আমাদের ডেসিমালের আন্ডারে পড়ছে। তার মানে এইটুকু বুঝলাম, 1 2 বাইনারি, 7 8 হচ্ছে অক্টাল, 15 16 হচ্ছে হেক্সাডেসিমাল, আর 9 10টা কিন্তু আমাদের হিউম্যান, যেটা আমরা পড়াশোনা করি, যেটাকে বলে ডেসিমাল নাম্বার সিস্টেম ইন জেনারেল, যেটা আমরা বুঝি। তো এটা 9th কমপ্লিমেন্ট কি করে করবো, কতগুলো ডিজিট, 3টে, তো 3টের সঙ্গে আমরা 3টে 9 দিয়ে মাইনাস করবে, অ্যান্সার হবে 471, তার সঙ্গে 1 যোগ করলে 472 পাবে। আর এই যে 1 যোগ করে যেটা পেলে সেটা বলে 10th কমপ্লিমেন্ট বলা হয়। 9 দিয়ে মাইনাস করে যে রেজাল্টটা পেলাম তাকে বলা হয় 9th কমপ্লিমেন্ট, তার সঙ্গে 1 যোগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় 10th কমপ্লিমেন্ট, কিন্তু আমরা এইভাবে পাই। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমাদের এটা কেন করি, অ্যাকচুয়ালি আমাদের ডেসিমাল সাবস্ট্রাকশন করতে কিন্তু আমাদের সাহায্য হয়। বাট যেহেতু আমরা হিউম্যান বিং, আমরা নর্মাল সাবস্ট্রাকশন করতে পারি বলে এত কষ্ট করি না। বাট একটা এক্সাম্পল দিয়ে এখানে প্রমাণ করা আছে যে এটাকে এইভাবেও কিন্তু করলে অ্যান্সার পাবে। যেরকম দেখো 725 এর সাথে 256 কে মাইনাস যদি করি, আমরা পাবো অ্যান্সার, দেখো 469 তুমি পাবে। নর্মাল করে দেখলে এই হচ্ছে ব্যাপার, নর্মাল আমাদের সাবস্ট্রাকশন যেটা আমরা নর্মাল জানি, অ্যান্সার এই পাবে। এবার এটাকেই যখন আমি এই টেকনিকে করবো বা ইউজিং 10th কমপ্লিমেন্ট দিয়ে করবো, দেখো 725 এর সঙ্গে কি অ্যাড করবো, 10th কমপ্লিমেন্ট অফ 256, যেটা কিনা 99 এর সঙ্গে 256 মাইনাস করলে 743 পাবো, তার সঙ্গে 1 যোগ করলে 744 হলো। তো 7 এখানে যোগ, মানে সিম্পল আমি এখানে যোগ করবো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিজিট, আমরা যেরকম ভাবে জানি 5 4 9,
2 4 6 আর 7 7 14, 4 লিখবো, এখানে 1টা ডিসকার্ড করবো, অ্যান্সার কিন্তু তাই কিন্তু পেলাম, এটাও যা পেলাম তাই পেলাম। এইভাবেও কিন্তু আমরা করতে পারি। এটাই এখান থেকে দেখালাম যে টেন্স কমপ্লিমেন্ট, এটাই 9 টেন্স কমপ্লিমেন্টটা কিন্তু আমাদের কখনোই ডেসিমাল ডেসিমালের যে অ্যাডিশন, যেটা সাবস্ট্রাকশন করার জন্য আমরা ব্যবহার করি না, এটা কাজে লাগে হচ্ছে আমাদের বিসিডিতে কাজে লাগে। সেটা বিসিডি যখন যাবো আমরা দেখবো এই কনসেপ্টটা কিন্তু ওখানে কিন্তু খুব ভালো রকম ভাবে কাজে লাগে বলতে পারো। এবার আমরা এর পরের পোর্শনে চলে গেছিলাম, যাকে বলে বাইনারি কোডস কি জিনিস, মোটামুটি এরপরে এখান থেকে আমরা কথা বলবো। তো নাম্বার সিস্টেম যেমন প্রথমেই বলেছিলাম, নাম্বার সিস্টেমে দুরকম ভাগ হয়, একটা ওয়েটেড আর নন ওয়েটেড থাকে। তো সেই সূত্রে আমাদের প্রথমে আমাদের যে বাইনারি কোডসগুলোকে দুভাগে ভাগ করা, একটা বলে আলফা নিউমেরিক এবং নিউমেরিক কোডস। আলফা নিউমেরিকের মধ্যে আমাদের অ্যাসকি কোড আছে, EBCDIC কোড আছে, 8 বিটের হয়, একটা হচ্ছে ইউনিকোড আছে, এগুলো ইন্ডিভিজুয়াল একটা আমরা দেখবো। আর তারপর হচ্ছে বিসিডি, এই নিউমেরিকের মধ্যে বিসিডি বাইনারি কোডের ডেসিমেলের অনেকগুলো ভেরিয়েশন হয়, 8421, 6421, কিন্তু আমাদের কিন্তু সিলেবাসে শুধু এটাই রয়েছে, নর্মালি থাকে, এগুলো আমরা নর্মালি ব্যবহার করি না। আর আমাদের নন ওয়েটেডের মধ্যে কি থাকে, গ্রে কোড এবং XS3 কোড থাকে। তো এগুলো প্রত্যেকটা পোর্শন কিন্তু আমাদের দেখতে হবে এবং শিখতে হবে কি কি বলছে। তো সেই সূত্রে প্রথম যেটা দেখবো সেটাকে বলে অ্যাসকি কোড গল্প। অ্যাসকি কোড আমরা মোটামুটি পড়াশোনা করেছি, খুব ইনডেপথে জানতাম যে কোনো প্রোগ্রামিং করতে গেলে আমাদের অ্যাসকি ভ্যালু লাগতো। অ্যাসকি কোডের এই প্রশ্ন এখান থেকে কি দেবে, তোমাদের কি এটা মনে রাখতে টেবিল? একদমই না, মোটামুটি এখান থেকে প্রশ্ন এখান থেকে মনে রাখার জন্য না, বাট এখান থেকে কি আসতে পারে প্রশ্ন দেখো, আমি সেগুলো হাইলাইট করবো। অ্যাসকির ফুল ফর্মটা মাথায় রাখতে হবে, একটাকে বলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, খুব ইম্পর্টেন্ট কথা। তো এটা ক বিটের হয়, এটা 7 বিট দিয়ে আমরা অ্যাসকি কিন্তু যে কোনো যে টেবিলটা রয়েছে এটা 7 বিটের ইনফরমেশন হয়, 7 বিট ক্যারেক্টার কিন্তু এনকোড করতে পারে। টোটাল 127 খানা ক্যারেক্টার কিন্তু এখানে দেখো, তাই দেখলে বুঝতে হবে, দেখো 0 দিয়ে শুরু হয়েছে, আমাদের শেষ হয়েছে 127 গিয়ে শেষ হয়ে গেছে। এইভাবে হয় 0 থেকে 127 হয়। কি কি ক্যারেক্টার করে, ইংলিশ অ্যালফাবেটস এনকোড করতে পারে, ডিজিটস রয়েছে, সিম্বল থাকে, কন্ট্রোল ক্যারেক্টার যেমন ব্যাকস্ল্যাশ, নিউ লাইন, এগুলোও কিন্তু আমরা করতে পারি। এখানে দুটো কথা এখান থেকে বলার রয়েছে যে অ্যাসকি যখন প্রথম আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু 7 বিটের ছিল, তারপর সেখান থেকে এক্সটেন্ডেড অ্যাসকি কোড আসে। তো সেই এক্সটেন্ডেড অ্যাসকি কোড কিন্তু 8 বিটের হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড অ্যাসকি কোড, লিখে দিলাম এক্সটেন্ডেড অ্যাসকি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 8 বিটে কিন্তু আমাদের হয়। তো সেই সূত্রে গেলে এছাড়া আর এখান থেকে প্রশ্ন কি কি দিতে পারে, দেখো আমাদের একটা গল্প রয়েছে, দেখলে বুঝতে পারবে যে এই যে এ শুরু হচ্ছে 65-এ, ভালো কথা, আর ছোট হাতের এ শুরু হয়েছে 97। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে দেখো, দেখো আমাদের বড় হাত থেকে, মানে বড় হাতের এ থেকে ছোট হাতের এতে যদি যেতে হয় তাহলে আমাদের +32 করতে হয়, মানে এর অ্যাসকি ভ্যালুর সাথে। দেখো এটা হচ্ছে আমাদের 65, এটা হচ্ছে 97, ঠিক আছে? +32 করলে কিন্তু বড় হাত থেকে ছোট হাতে পৌঁছাতে পারবো। অপোজিটটা করলে কি হবে, -32, মানে ছোট হাত থেকে আমরা যদি বড় হাতের দিকে যাই তাহলে আমাদের -32 কিন্তু করতে হবে। এই ছোট একটা প্রশ্ন আমি রেখে দিলাম, কেন কি যদি বাই চান্স এরকম কোনো দেয়, কেন কি কখনোই কারোর সম্ভব না এই পুরো অ্যাসকি টেবিল মনে রাখা, ইট ইজ ইম্পসিবল, বাট আইডিয়া কি হতে পারে এই জিনিসটা একটু এখান থেকে দেখে নিলাম। আর স্পেস হচ্ছে 32, মানে স্পেসের অ্যাসকি ভ্যালু হচ্ছে 32। এই কিছু স্পেশাল জিনিস হয়তো প্রশ্ন এর উপর থেকে দিতে পারবে, এইগুলো মোটামুটি একটু মনে রাখলে কিন্তু মোর দেন এনাফ, এছাড়া কিছু মোটামুটি লাগবে না অ্যাসকির উপর। তারপর চলে আসলে আমাদের ইউনিকোড কি বলছে। তো ইউনিকোড এবার গল্পটা কেন আসলো, আবিষ্কার কেন হলো, প্রথমে সেটা জায়গা দেখি। আমরা প্রথমত তো কম্পিউটার ABCD কিছু বোঝে না, তো কম্পিউটারকে বোঝাতে গেলে আমাদের ভাবলা হলো যে একটা অ্যাসকি তৈরি করি, অ্যাসকি কোড, সেখানে তার ইন্ডিভিজুয়াল যে ডেসিমাল ভ্যালুটা প্রত্যেকটা অক্ষরের, মানে অ্যালফাবেটের রেসপেক্টের যে ডেসিমাল ভ্যালুটাকে আমরা 8 বিটে, এই 7 বিটে করে আমরা কম্পিউটারকে বোঝাবো, যেটার মানে হচ্ছে এটা, এইভাবে ওরা ভেবেছে। তো এখন ভেবে নাও, যেহেতু যত দিন গেছে অনেক ভাষা কিন্তু আমাদের অ্যাড হয়েছে, মানে ভাষা অ্যাড হয়েছে বলতে গেলে এখন সেই ভাষায় মানুষ কথা বলছে। যেমন বাংলা, আমরা হোয়াটসঅ্যাপে বাংলায় লিখছি, এখন কেউ তার রিজনাল ল্যাঙ্গুয়েজে লিখছে, ইমোজিস পাঠাচ্ছি, এত কিছু জিনিস আবিষ্কার হয়ে গেছে। তো এতগুলো ক্যারেক্টার যেগুলো রয়েছে, যে রিজনাল ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটি ভাষায় মানুষ চ্যাট করতে পারছে, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, সব ভাষা, ইমোজি রয়েছে। তো এইগুলোকে যদি আমাকে আবার এনকোড করতে হয়, তাহলে আমাদের যে এনকোডের নাম্বার অফ এটা বেশি লাগবে, নাম্বার অফ বিট বেশি লাগবে, তাই এনকোডিং স্কিম আমাদের অ্যাসকি দিয়ে হবে না। তো এই কারণে কিন্তু আমাদের ইউনিকোডের ইউনিকোডের জন্মগ্রহণ হলো, যেখানে এই ইউনিকোড কি করতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো প্রোগ্রাম, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো সিম্বল, ইমোজি, সবগুলোই কিন্তু এই ইউনিকোড দিয়ে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। তার মানে এখনকার দিনে নর্মালি এই যে হোয়াটসঅ্যাপে যে বাংলায় লিখছে, এগুলো সবই কিন্তু এর কিন্তু অ্যাসকি কোড হয় না, এর কিন্তু ইউনিকোড হয়, ঠিক আছে? এবার প্রশ্ন এখান থেকে কি আসবে, এক বললাম এখানে ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টারে সাপোর্ট করে। আর ইউনিকোডে তাহলে প্রশ্ন হচ্ছে কবিটের হয়, এর 3টে ভ্যারাইটি আছে, একটা বলে UTF-8 বলে 8 বিটের এনকোডিং হয়, UTF-16 16 বিটের হয়, এবং UTF-32 হচ্ছে 32 বিটের কিন্তু এনকোডিং হয়।
এই এইটটা কোথায় ব্যবহার করা হয়? আমাদের মেইনলি ওয়েব ডেভেলপমেন্ট, যেটা HTML যখন আমরা লিখি তখন কিন্তু UTF-8 কথাটা বলে দিই, প্রথমে বলে দিই যে এই থেকে তোমরা ইনপুট করো। 16 বিট আমাদের উইন্ডোজ সিস্টেমে ইউজ করা হচ্ছে, আর 32 বিট হচ্ছে আমাদের মেমোরি পারপাসে কিন্তু ব্যবহার করা হয়। এরকম দেখতে লাগে কিছু অ্যাজ এ এক্সাম্পল রয়েছে, দেখো এই ফরম্যাটে থাকে U প্লাস 4টে হেক্সাডেসিমাল বিট, এ কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, বাংলার যে কোনো ক্যারেক্টার্স গুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো তার ইউনিকোড বলতে পারো। আর ধরো না কোনো ইমোজিস রয়েছে, তারও পার্টিকুলার একটা ইউনিকোড রয়েছে। তো আমাদের তিনটে প্রশ্ন এখান থেকে দেবে যে আমার তিনটে ভ্যারাইটি অফ ইউনিকোডের সাপোর্টিং এই কনসেপ্ট রয়েছে, 8, 16 আর 32। তাহলে যে 8 মানে 2^8, মানে অতগুলো ক্যারেক্টার সাপোর্ট হচ্ছে ফর ওয়েবের জন্য। 2^16 মানে অতগুলো বিট বলতে পারো, মানে অতগুলো ক্যারেক্টার তোমার উইন্ডোজ যতগুলো আমাদের রয়েছে সব সাপোর্ট করবে। আর 2^32 মানে বিশাল নাম্বার, তো অতগুলো জিনিস কিন্তু এখানে সাপোর্ট করবে, মানে অতগুলো ক্যারেক্টারকে সাপোর্ট করানোর কিন্তু ক্ষমতা কিন্তু ইউনিকোডে থাকে। তো প্রশ্ন এখান থেকে মোটামুটি এই তিনটের উপর থেকেই দেয়, 8, 16, 32, এছাড়া খুব একটা প্রশ্ন আসার জায়গা নেই। এবার চলে আসলে আমাদের নেক্সট হচ্ছে ইবিসি কোড রিপ্রেজেন্টেশন। তো ইবিসি কি বলছে কথাটা, ইবিসিটা এখান থেকে প্রশ্ন দু তিনটে একদম ফিক্স প্রশ্ন মানে হয়, এছাড়া প্রশ্ন হয় না। তো ফার্স্ট হচ্ছে ইবিসি কে ফুল ফর্মটা তোমায় জানতে হবে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, EBCDIC। এটা ভালো করে মুখস্থ থাকতে হবে অ্যাসকি, এবং এটা কিন্তু 8 বিটের কোড, একদম মানে 8 বিট এনকোডিং ক্যারেক্টার হয়, মানে ক্যারেক্টার যে এনকোড করে 8 বিটে হয়। এটা মেনলি কে বানিয়েছিল আর কোথায় ব্যবহার করা হয়? বানিয়েছিল হচ্ছে IBM, ব্যবহার করা IBM মেইন ফ্রেমে এটা ইউজ করে। মেইন ফ্রেম মানে যারা সার্ভারের যে মেনটেন্যান্সের পোর্শনে এটা মেনলি ব্যবহার করা হয় বলতে পারো। তো এটা ডাইরেক্টলি কিন্তু অ্যাসকির সঙ্গে কোনো রকম ভাবে কম্পার্টেবল না। এই হচ্ছে বেসিক আইডিয়া। এই 4টে পয়েন্ট এখান থেকে খুব ইম্পর্টেন্ট। EBCDICর ফুল ফর্ম কি আছে, কে আবিষ্কার করেছিল, কোথায় ব্যবহার করা হয়, তাহলে IBMরা এটা ব্যবহার করে। আর এটা অ্যাসকির সঙ্গে কিন্তু কোনো কম্পার্টেবিলিটি নেই, এটা 8 বিটের হয়। কিছু এক্সাম্পল রয়েছে, আশা করি এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট আইডিয়া যে এর মানে EBCI কোড হচ্ছে 93 আর অ্যাক্সি কোড হচ্ছে 65, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এরকম কিছু টেবিল সেখানে দেওয়া আছে, কয়েকটা ক্যারেক্টার জাস্ট এক্সাম্পল রেখেছে। কি কি এনকোড করে, কন্ট্রোল ক্যারেক্টার আছে, প্রিন্টেবল ক্যারেক্টারও করে, নাম্বারসও রয়েছে, তাই এখানে বলা রয়েছে। আর এখানে যে EBCDIC কোড আর অ্যাসকি কোডের মধ্যে পার্থক্য, একটা 8 বিটে হয়, একটা এটা অ্যাসকিটা ইনিশিয়ালি 7 বিট ছিল, এখন সেটা 8 বিটে কনভার্ট হয়ে গেছে, মানে 8 বিট অ্যাসকি ক্যারেক্টার এখনকার কারেন্ট ডেটে বেরিয়ে গেছে, যাকে বলে এক্সটেন্ডেড অ্যাসকি কোড বলতে পারো। কোথায় ব্যবহার করা হয়? আমাদের EBCI কোড হচ্ছে IBM মেইন ফ্রেমসে ব্যবহার করে, এটা হচ্ছে তোমাদের মডার্ন কম্পিউটার বা ইন্টারনেটে কিন্তু আমাদের অ্যাসকি কোডই কিন্তু মেনলি বড় কমফোর্টেবল। ক্যারেক্টারগুলো কিন্তু সিকুয়েন্সিয়াল না, মানে আগে রাত খাচড়া ব্যাপার, মানে এখান থেকে কিছুটা ওখানে কিছুটা এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাট অ্যাসকি কিন্তু পুরো সিকুয়েন্স, মানে এ যেখান থেকে শুরু হয়ে যায় জেড একদম সিকুয়েন্সিয়ালি গিয়ে জেডে গিয়ে শেষ হয়েছে, মানে মাঝখানে কোনো গ্যাপ নেই বলতে পারো। যেরকম কম্প্যাটেবিলিটি এখানে অ্যাসকির সঙ্গে কোনো কমফোর্টেবল না, এটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডে কিন্তু সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে। তাহলে এই হচ্ছে EBCI কোড। তিনটে আমাদের অ্যালফা নিউমেরিক কোড ছিল, সেগুলো আমি বলে দিলাম। এবার আমরা যেটা নিউমেরিকের মধ্যে ফার্স্ট দেখবো হচ্ছে BCD, বা বলতে পারো বাইনারি কোডেড ডেসিমাল বলতে পারো, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে BCDর কি কথা বলছে, BCD হচ্ছে আমাদের 0 থেকে 9, এই 9টা আমাদের কিন্তু ডেসিমাল ডিজিটকে আমরা যদি 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তাকে বলা হয় BCD কোড বলা হয়। তাহলে আমাদের 9টা ডিজিট হয় 0 থেকে 9, এটাকে যদি আমরা 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তখন তাকে কি বলা হচ্ছে? আমাদের BCD বলা হয়। দেখো তলায় পাশাপাশি লেখা রয়েছে 0 কে 4 বিট, তারপর হচ্ছে 1 কে 4 বিট, এইভাবে দেখো লিখে দিয়ে টেবিল ফরম্যাটে 4 বিটে রিপ্রেজেন্ট করছে, 4টে বিট। দেখো যার 2টো হয় তার আগে 2টো 0 বসাও, যার 3টে হয় তার সামনে একটা 0 বসাও, যার কিছুই 4টে হয় তো কোনো অসুবিধাই নেই। এইভাবে তোমরা একটা যে কোনো একটি ক্যারেক্টারকে মানে ডেসিমাল ডিজিটকে এইভাবে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো সেই সূত্রে এখানে কিছু এক্সাম্পল দেখবো, যেমন 15কে যখন আমরা কনভার্ট করবো, কিভাবে করবো দেখো। তাহলে আমাদের আলটিমেটলি কি হবে, 5কে 4 বিটে রিপ্রেজেন্ট করছি, আর 1কে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করলে এই যে অ্যান্সারটা পেলাম, এটা কিন্তু এটা 1/5 কিন্তু BCD ফরমেশন বলতে পারো। আর একটা এক্সাম্পল দেখো, 27কে আমরা BCD তে কনভার্ট করেছি, তো 2কে 4 বিটে রিপ্রেজেন্ট করেছি, 7কে 4 বিটে পাশাপাশি লিখে দাও, ব্যাস গল্প শেষ হয়ে গেল। উল্টো যদি হয়, যদি তোমাকে এরকম নাম্বার দিয়ে দেয়, ধরুন এরকম দিল, তোমাকে 4 বিটের আমাকে বলতে হবে যে ডেসিমাল ভ্যালুটাকে, তো BCD দেওয়া রয়েছে, উল্টোটা যদি বলে, তাহলে আমরা কি করে 4 বিটের পেয়ারিং করলাম, ফ্রম রাইট টু লেফট পেয়ারিং করলাম, যদি মিস হয় একটা 0 বসিয়ে দাও, তাহলে সামনেটা 7, তারপর একটা 5, তাহলে 75 কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। সেরকম যদি এখানে এরকম রয়েছে 305 বেস 10 ধরা রয়েছে, আমরা কি করলাম 305 3 রেসপেক্টে 4 বিট, 0 রেসপেক্টে 4 বিট এবং 5 রেসপেক্টে 4 বিট করে কিন্তু আমরা নিয়ে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই কিন্তু আমাদের অথেন্টিকেট BCD কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা মেন প্রশ্নে আসবে, BCD তো বুঝে গেলাম, কিছু কিছু প্রশ্ন দিতেই পারে BCD কনভার্সনের উপর, বাট
ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা যেটা বিসিডি অ্যাডিশন, খুবই ইম্পর্টেন্টের পার্ট একটা। কি করে বিসিডি অ্যাডিশন করবো, প্রথমে নিয়মটা দিই। নিয়ম কি বলছে দেখো, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, এখানে কতগুলো ক্যারেক্টার হয় 0 থেকে 9, এর থেকে বেশি হয় না। তো বলছে যদি তোমার যোগ করার পর, নর্মাল তো প্রথমত এটা মাথায় রাখো, এটা কিন্তু নর্মাল বিসিডি অ্যাডিশন মানে বাইনারি ডিজিটের যে অ্যাডিশন শিখেছিলাম, 0 + 0 হচ্ছে 0, 0 + 1 হচ্ছে 1, 1 + 0 হচ্ছে 1, আর 1 + 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে তোমার সিম্পল 0, ওদিকে তোমার 1 ক্যারি হবে, যেরকম শিখেছিলাম সেরকম সেম থাকবে। এবার প্রশ্নটা কি এখান থেকে জেন কথা, কিন্তু এখানে কি বলছে যে নর্মাল তো আমাদের বাইনারি অ্যাডিশন যেরকম হয় সেরকম হবে, বলছে রেজাল্ট, যে রেজাল্টটা পাবো 4 বিটে, সেই রেজাল্ট যদি 9 এর মধ্যে থাকে, 9 বা 9 এর মধ্যে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, তার মানে এটা ভ্যালিড বিসিডি নাম্বার। যেরকম আমরা অক্টালেও দেখেছিলাম 7 এর মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই, বা হেক্সাডেসিমালে 15 এর মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই, সেরকম এখানে 9 এর মধ্যে থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি এটা 9 এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমাদের কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়। তো ইনভ্যালিড হলে কি করতে হয় দেখো, ওখানে আমরা কি করেছিলাম, 7 দিয়ে 8 দিয়ে বিয়োগ মাইনাস করেছিলাম, মানে আমাকে আলটিমেটলি ঘুরিয়ে আমাকে বিসিডিতে আনতে হয়েছিল, মানে অক্টালে নিয়ে আসতে হয়েছিল বা হেক্সেলে নিয়ে আসতে হয়েছিল। তো এখানে আমাদের কি করতে হবে, বিসিডিতে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলে কি টেকনিক আছে, জাস্ট 6 যোগ করে দাও, যা পাবে তার সঙ্গে 6 যোগ করে দাও, তুমি কিন্তু এটা ঘুরে কিন্তু বিসিডিতে চলে আসবে। তাহলে এটাকে যেটা বুঝলাম সেটাকে একবার দেখলে ক্লিয়ার হবে। দেখো 5 আর 3, 5 কে 4 বিট, 3 কে 4 বিট, নর্মাল অ্যাডিশন করো, 0 + 0 1, উপরে ক্যারি চলে যাবে, এখানে 0 উপরে 1, আবার এখানে 0 উপরে 1, মানে 1 অ্যান্সার হয়ে যাবে, মানে 8 তুমি পেয়ে গেছো, কোনো অসুবিধা নেই, এটা একদম জেনুইন আছে। বাট এবার দেখো 5 আর 6 যোগ করছি, 5 কে 4 বিট, 6 কে 4 বিটে নিয়ে গেছি। এবার যখন যোগ করলাম কি হবে দেখো, 1 আর 0 যোগ করলে কি হবে, 1, 0 1 এ 1, 1 + 1 এ 0, উপরে ক্যারি 1, তো 1, তা করে দেখলাম কত আসছে, 11। 11 বলে কি কিছু হয় না। তাহলে কি করে বলতাম, এই যেটা পাইলাম রেজাল্টটা, সেই রেজাল্টটার সঙ্গে আমি 6 অ্যাড করলে কি হবে, 1, এখানে তো 1 + 1 0, উপরে 1 হয়ে যাবে, এখানে প্লাস তোমার কি হয়ে যাবে, 1 + 1 0, উপরে 1, তাহলে আবার 0, এই যে ক্যারিটা রয়েছে, ক্যারিটা এখানে চলে আসবে। এবার এই তো 4টেকে 4 বিটে রিপ্রেজেন্ট করো, এটা 1 হয়ে গেল, এটাকে 4 বিটে করলাম, এটা 1 হয়ে গেল, অ্যান্সার কি হলো, সেই ঘুরিয়ে তুমি 11ই পেলে, বাট একটুখানি অন্য ফরম্যাটে পেলে, মানে ফরম্যাটটা বিসিডি ফরম্যাটে আসে। তাহলে এখানে কি বুঝলাম, যদি 9 থেকে বেশি হয়ে যায় তাহলে আমাকে বিসিডিতে ঘুরিয়ে আনতে হবে। টেকনিক কি আছে, 6 দিয়ে আমরা যোগ করলেই কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এই দুটো দেখলে বুঝতে পারবে, 7 আর 8 এর যোগ করছি, 7 এইটা আর 8 এটা 4 বিটে যোগ করলে 15 আসবে। এইটাকেই আমি কি করবো, আবার 6 দিয়ে যদি যোগ করে দিলাম, এইভাবে 15টা পাবো, যে 0 এখানে 1 এখানে, ঠিক আছে। এগুলো তো সব সিঙ্গেল দেখালাম, ধরে নাও এবার যদি আমি একটু ডবল দেখাই তাহলে বুঝতে পারবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরে নাও দুটো নাম্বার আছে 26, আর এখানে হচ্ছে তোমার 20, ধরে নাও 8, এই ধরে নাও নাম্বারটা দিয়েছে, দুটো বিসি নাম্বারে যোগ করবো, ভালো কথা। কি হবে, তাহলে প্রথমে 20 কে আমি 0 0 1 1 0 লিখলাম, আর 6 কে লিখলাম হচ্ছে 0 1 1 0, এটা যে 26 এর রিপ্রেজেন্টেশন বাইনারিতে, যেরকম 20 এখানে লিখলাম যে 2, আবার সেম হবে, এখানে 8 হচ্ছে 1 0 0 0 হয়ে গেল। যোগ করি, এই যে এই পুরো পোর্শনটা যেটা রয়েছে ডটেড করলাম, এটাকে বলা হয় লোয়ার নিবেল, 4 বিটে এক নিবেল হয়, লোয়ার নিবেল, ঠিক আছে। এলএন মানে লিখলাম লোয়ার নিবেল, আর এইটা হচ্ছে আমাদের হায়ার নিবেল, NIBELE, ঠিক আছে। নিবেল মানে হচ্ছে 4 বিটে এক নিবেল, এরকম হয়। তো সেই সূত্রে যোগ করি, তাহলে নর্মাল অ্যাডিশন, 0 + 0 কি হবে, 0, 1 + 0 হচ্ছে 1, 1 + 0 হচ্ছে 1, এখানেও কিন্তু আমার 1 হয়ে গেল, ভালো কথা। তো এইটা যেটা পেলাম, এবার ভালো করে দেখো তো এটা কি আসলো, 8421 কনসেপ্ট যদি মাথায় লিখি, 8421, তাহলে 8 + 4 + 2 তে আছে, তাহলে 14 হয়ে গেছে। 14 কি নর্মাল একটা ভ্যালিড বিসিডি, তা তো না। তা আমি কি করবো, এখানে আমি সিম্পল এখানে 6 দিয়ে যোগ করলাম, তার তলাতলাই করে ফেললাম, একটা করে তারপর এখানে যাবো, যোগ করলে কি হবে, এখানে 0, এখানে 1 + 1 0, উপরে ক্যারি 1, সার্কেল করে দিই, তাহলে 3টে 1 মানে ফের 1, উপরে ক্যারি 1। এবার দেখো দুটো 1 মানে কি হলো, 1 + 1 মানে 2, 2 মানে 0, ওখানে ক্যারিটা কোথায় যাবে, এই যে ক্যারিটা এখান থেকে আমাদের লোয়ার নিবেল থেকে আমাদের হায়ার নিবেলে এই জায়গাটা বসে যাবে, ঠিক আছে। এই ক্যারিটা করতে থাকো, একই ব্যাপার, 3টে যোগ করলে 1 হবে, 1 + 1 0, উপরে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে তোমার 0 হবে। দেখো আলটিমেটলি কি হলো, এটা তোমার 5, এটা তোমার 4, তোমার 5 4 দুটোই কিন্তু ভ্যালিড বিসি, তাই তো আসতো, 54ই তো আসার কথা ছিল, তাই তো এসছে। এইভাবে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি বিসিডি করতে পারি। এবার তোমার শর্টকাট কি আছে স্যার, এটা তো লং কাট টেকনিক। দেখো তোমাদের প্রশ্নে গল্পটা যদি এরকম নাম্বার দিয়ে দেয়, মানে দিলে কিন্তু বিসিডি নাম্বার অনেক বড় দেবে, ঠিক আছে, পয়েন্টের কোনো গল্প নেই এখানে।
তো যদি নাম্বার এরকম দিয়ে দেয় তোমাকে, যেরকম নাম্বার ডেসিমালে দিয়ে দেয়, তোমার নর্মাল যোগ করে 5K আর 4K 4 বিটে রিপ্রেজেন্ট করবে। আর যদি এরকম তোমাদের ডিসিপিতে দেয় 4 করে তোমরা করে নেবে, করে নিয়ে যোগ করে ওটাকে আবার বিসিডিতে কনভার্ট করে লিখে দেবে, এরকম করতে পারো শর্টকাট। 6 দিয়ে যোগ করার থেকে ওরমভাবে করে দিলেও কোনো অসুবিধার বিষয় নেই। এই হচ্ছে এইভাবে তোমাকে করতে হবে। এবার চলে গেলাম বিসিডি সাবস্ট্রাকশন। কি বলবো, এই বিসিডি সাবস্ট্রাকশনটা জন্য কিন্তু আমাদের টেন্স কমপ্লিমেন্টের খুব দরকার। তো টেন্স কমপ্লিমেন্ট অলরেডি শিখে নিয়েছি, তাহলে এই কনসেপ্টটা দেখে নেবো কিভাবে করবো। তাহলে প্রথমে দেখো রয়েছে 38 আর 25, একই কথা, দুটোকে কিন্তু ব্যালেন্স থাকতে হবে দু সাইড। যখনই মাইনাস করবো দুটো নাম্বারই কিন্তু নাম্বার অফ ডিজিট বলতে পারো সেম থাকতে হবে, দুটোই 10-এ রয়েছে, বিসিডিতে বেস 10 থাকবে। তা আমাদের কনসেপ্ট কি হবে, যে 38 বেস 10 রয়েছে, আমরা কি করবো টেন্স কমপ্লিমেন্ট অফ 25 করবো। ভালো কথা, তাহলে প্রথমে কি করবো, প্রথমে 9 কমপ্লিমেন্ট করলাম 25 এর, 9 দিয়ে মাইনাস করে পেলাম 74, এক যোগ করলে 75 হয়ে গেল নর্মাল। এবার টেন্স কমপ্লিমেন্ট 25 হচ্ছে 75। এবার আমরা কি করবো, দুটোকে আমরা বিসিডিতে কনভার্ট করবো। 38 কে এটা 3, এটা 8 হয়ে গেল, 75 কে এটা 7, এটা 5 হয়ে গেল। ভালো কথা। তো এই যে পেলাম প্রথমে যে দেখতে পাচ্ছ এই নাম্বারটা, আমি এটা ভেঙে ভেঙে দেখিয়েছি, তোমরা চাইলে তলা করতে পারো। আর এটা যোগ করলে এটা পেলাম, দেখলাম দুটোই কিন্তু আমাদের ইনভ্যালিড বিসিডি, মানে 13 এটা 10। তা আমি নর্মাল বলেছিলাম তলায় করতে পারতে, মানে এর তলায় তোমার 6 যোগ করে লিখে যেটা হবে এখানে তুমি ক্যারি করতে পারতো, সেটাও করতে পারতো। বাট আমি এটা ভেঙে ভেঙে লিখেছি লোয়ার নিভেলে। এই যে যেটা দেখতে পাচ্ছ লোয়ার নিভেল বলা হয়, এর সঙ্গে আমি 6 যোগ করলাম, করে কি পেলাম, যেটা পেলাম এই হচ্ছে অ্যান্সারটা পেলাম 3। আর এখানে ক্যারিটা যেটা রয়েছে সেটা ডিসকার্ড করবে না, কিন্তু ক্যারিটা আমাদের হায়ার নিভেলে আমাদের অ্যাড করতে হবে। কিন্তু দুটো নিভেল রয়েছে, নর্মাল একটা থাকলে ক্যারি ডিসকার্ড করতাম, বাট এখানে যেহেতু দুটো আছে, দুটো তোমার নিভেল রয়েছে, তো এই জন্য এটা এই ক্যারিটা তোমার হায়ার নিভেলে চলে যাবে। এবার চলে গেলে কিরম হবে, তাহলে দেখো অলরেডি আগে ছিল হচ্ছে এইটা 10, এই যে দেখো হাইলাইট করলাম, এই যে হাইলাইট 1010, তাহলে 10 ছিল অলরেডি, এটা প্লাস 1 করলাম তো 11 হলো, তার সঙ্গে 6 যোগ করে যেটা পেলাম। এবার ফাইনাল যে 1টা যেটা পেলে ক্যারিটা, এটা ডিসকার্ড করবে, এর দরকার মানে উইদিন দ্যাট মিডিলে। তো ওটা তো লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, মানে উইদিন মিডিলে ছিল, তো ওটা তুমি করতে পারছো না, বাট এটা আমরা করতে পারতাম। এই হচ্ছে বেসিক গল্প। তো এইভাবে 1, এটা 3 হয়ে গেল। এইভাবে আমরা নর্মাল সাবস্ট্রাকশন যদি করতে হয় বিসিডির, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। নেক্সট আমরা চলে আসলাম বাইনারি থেকে গ্রে কনভার্সন কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। এই হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছ, এটা তোমার বাইনারিতে দেওয়া আছে, এখান থেকে আমি গ্রেতে কনভার্ট করব। তো প্রথমে তো এটা তো বেসিক বিগিনিং শিখছো বলে এইভাবে করেছি, বাট পরীক্ষা তো অত সময় পাবে না। তো প্রথমে কি হবে, অ্যাকচুয়ালি অপারেশনটা কি হয়, দুটো বিটের মাঝখানে জর অপারেশন পারফর্ম হয়। জর কি বলে, জর বলে যে যদি দুটো বিট সেম থাকে রেজাল্ট 0 হবে, যদি দুটো বিট ডিফারেন্ট হয় রেজাল্ট কিন্তু 1 হবে। এই হচ্ছে জরের মেন কথা। ভালো কথা। তাহলে এই যেখানে 1 রয়েছে, প্রথম যে 1টা আছে এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল কপি করে এখানে লিখে দেবে রেজাল্টে, মানে আমি বাইনারি থেকে গ্রেতে কনভার্ট করছি। এই যে 1টা অ্যাজ ইউজুয়াল কপি করে লিখে দিলাম। এইবার কি হলো দেখো, তার পাশে যে এই যে সেকেন্ড ঘরটা ভরার জন্য কি করব, তার যে বিটটা, তার মাথার উপরে যে বিটটা লেখা রয়েছে তার সঙ্গে তার আগের বিটে জর অপারেশন করো। জর করলে কি হবে, কি বলেছিলাম, দুটো বিট সেম থাকলে রেজাল্ট হবে 0, না হলে 1। তো দুটো বিট এখানে কি আছে, এখানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট রেজাল্ট 1 হয়ে গেছে। তারপর আবার এর পরেরটা করার জন্য কি করব, এই থার্ড আর সেকেন্ডকে আমি জর অপারেশন করব। দুটো বিট সেম থাকলে 0 লিখবো, নাহলে 1। তারপর ডিফারেন্ট বলে 1 লিখেছি। এবার এটা যখন ফোর্থটা করবো আবার সেম এই দুটোর উপর কাজ করবো, ঠিক আছে। ডিফারেন্ট বলে 1 লিখেছি। আবার ফিফথ দেখো এই দুটোর উপর কাজ করছে, ফোর্থ আর ফিফথের উপর করে এটা ডিফারেন্ট বলে 1 লিখেছি। দেখো সিক্সথ আর ফিফথ এবার দেখবো, সিক্সের জন্য তো সেম ছিল, দেখো দুটো ক্ষেত্রে কিন্তু সেম, তাই জন্য এখানে রেজাল্ট কি হয়েছে, 0 হয়ে গেছে। এটাও দেখো সেম রয়েছে, তাই জন্য রেজাল্ট 0 হয়ে গেছে। এটা ডিফারেন্ট রয়েছে তাই জন্য রেজাল্ট 1, এটা ডিফারেন্ট রয়েছে বলে রেজাল্ট। এইভাবে আমাদের দেখতে হবে সেম না ডিফারেন্ট, সেম না ডিফারেন্ট। এইভাবে কিন্তু আমাদের গ্রে কোড থেকে আমাদের বাইনারি কোড থেকে কিন্তু আমাদের গ্রে কোডে এইভাবে আমরা কনভার্ট করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। নেক্সট চলে গেলাম হচ্ছে আমাদের গ্রে কোড থেকে বাইনারি কোড কনভার্সন অপোজিটটা কিভাবে করবো। তো একই গল্প, উপরে একটু মাথায় এরকম একটু লিখে নিলাম প্রথমে নাম্বারগুলো, তোমরা লিখে নিতে পারো, বাট পরীক্ষা হলে তো সময় পাবে না, জাস্ট শেখার জন্য করে শিখছো। সেক্ষেত্রে আমাদের প্রথম যে নাম্বারটা অ্যাজ ইউজুয়াল কপি করে দিলাম, কপি অ্যাজ ইউজুয়াল করে দিলাম। এইবার কি হবে, এই যে নাম্বারের সাথে আমাদের এই যে সেকেন্ড নাম্বারের আমাদের জর অপারেশন পারফর্ম করবো। এখানে আমরা আগেরটার পাশাপাশি করছিলাম, এবার আমরা ডায়াগোনালি করছি দুটোকে। এই দুটোর মধ্যে আমি জর করলাম, জর মানে সেম থাকলে আমাদের কি হবে 0, তাই 0 লিখেছি। আবার এই দুটোর মধ্যে করলাম, এইভাবে ডায়াগোনালি করছি, তাহলে আমাদের ডিফারেন্ট তাই 1। এটা দেখো সেম তাই 0, ডিফারেন্ট তাই 1, ডিফারেন্ট তাই 1। এখানে দেখো আমাদের কি ডিফারেন্ট তাই 1, এখানে দেখো আবার সেম তাই 0 হয়ে গেছে। এটা কি আছে, ডিফারেন্ট তাই 1 লিখেছি। এইভাবে কিন্তু আমরা গ্রে থেকে কিন্তু আমরা বাইনারিতে
কনভার্ট করতে পারি। তাহলে দুটোই আমরা দেখলাম, এগুলিকে বলা হয় নন ওয়েটেড কোড। গ্রে কোড এবং এসএসসি বলা হয় এর কোনো ওয়েট নেই। ওয়েট বলতে গেলে তার কোনো বেস নেই। দেখো আছে কি গ্রে কোডের কোনো বেস রয়েছে? নেই। দেখো বাইনারি কিন্তু এখানে বেস রয়েছে 2, এটা ওয়েট স্যার, কিন্তু ওর কোনো কিন্তু বেস নেই কোনো, এই জন্য নন ওয়েটেড বলা হয়। এবার চলে আসলাম আমাদের বাইনারি কোডেড ফরম্যাট থেকে, মানে বিসিডি থেকে আমরা কোথায় করবো, এক্সএস থ্রিতে কিন্তু কনভার্ট করবো। কিভাবে করবো দেখো, এর গল্পটা কি বলে যে বিসিডি যে ডিজিটটা থাকবে তার সঙ্গে যদি 3 যোগ করি, বিসিডিতে নর্মালি 3টাও কিন্তু বিসিডিতেই যোগ করবো, রেজাল্ট যেটা পাবো সেটাকে বলে এক্সএস থ্রি পাওয়া যাবে। মানে বিসিডি যে নাম্বারটা রয়েছে তার সঙ্গে যদি 3 যোগ করি তখন তার রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্সএস থ্রি পাবো। যেরকম এক্সাম্পল দেখো 29, তাহলে আলটিমেটলি 2কে বিসিডিতে করো, মনে মনে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 2কে যদি আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করেছি, এখানে 9কে 4 বিট, আর দুটোতেই আমি 3 যোগ করেছি, তাহলে কি হবে 2 আর 9 12 হয়ে গেল, এটা তোমার 5 হয়ে গেল, তাই এসছে সিম্পল যোগ করে। এবার হচ্ছে গল্পটা হচ্ছে যে বিসিডি নাম্বার শুরু হয় 0-তে, 9-এ গিয়ে শেষ হয়, কিন্তু আমাদের এক্সএস থ্রি মানে শুরু কোথা থেকে হবে, যেহেতু আমাদের 0 বলে কোনো কিন্তু এক্সএস থ্রি নাম্বার নেই, মানে বিসিডির সাথে 3 যোগ করলে আমরা এক্সএস থ্রি পাই, এবং 9-এর সাথে 3 যোগ করলে আমরা 12 পাই। তাহলে আমাদের বিসির এক্সএস থ্রি শুরু হয় 3 থেকে, শেষ হয় হচ্ছে 12 থেকে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। একটা এই এক্সএস থ্রি একটা কোড, এই যে কোডটা এর একটা ডিজিট যে 6, একে বলা হয় সেলফ কমপ্লিমেন্টিং কোড বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় দেখো, 6কে আমরা যখন 4 বিটে রিপ্রেজেন্ট করলাম এইটা পেলাম, তার সঙ্গে যদি 3 যোগ করলে আমি কি পেলাম 9 পাবো। এবার 6কে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবো, তাও 9 পাবে। এই জন্য আমাদের বলা হয় 6কে কি বলা হয়, সেলফ কমপ্লিমেন্টিং কোড, বা এক্সএস থ্রিকে আমরা সেলফ কমপ্লিমেন্টিং কোডও এই কারণে বলতে পারি। সবগুলো নাম্বারে কিন্তু এই প্রসেসটা হয় না, যে আমাদের 3 যোগ করার পর যেটা পাবো আর কমপ্লিমেন্ট করলে তাই পাবো, এটা অনলি 6-এর জন্যই কিন্তু মানে এটা সাপোর্টিভ বলতে পারো, এইভাবে করতে পারি। তাহলে অপোজিটটাও নিশ্চয়ই সোজা হয়ে যাবে। এখানে কি করতে হবে, যদি উল্টো করে এক্সএস থ্রি থেকে বিসিডি করতে গেলে আমাদের মাইনাস করতে হবে। তো তোমরা অত টেকনিকে যাবে না, তোমরা কি করবে, সিম্পল আমরা যেই নাম্বারটাই দিক না কেন আমাদের, সেটা বাইনারিতে দিক কি যাই দিক, আর যদি করতে বলা হয় 3 মাইনাস করার দরকার নেই, সিম্পল আমরা ডেসিমালে করে নেবে। যেমন দেখো এখানে এটা দেওয়া হয়েছিল, এই যে দিয়েছে 010, এই প্রশ্ন এটা দেওয়া রয়েছে, এটা তোমায় বলেছে বিসিডিতে কত হয়। তো তোমরা কি করবে, দেখে দেখে দেবে 8421 করে, এটা 5, এটা 12, তো 3 করে মাইনাস করে দাও। মাইনাস করলে কি হবে, এটা 2 হয়ে গেল, এটা 9। এবার 2 আর 9কে তোমরা 4 বিটে রিপ্রেজেন্ট করে দাও, হয়ে গেল। মাইনাস করা সেই ঝামেলায় যাবে কেন, সিম্পল তো, মানে ডেসিমালে ভাবলেও তো হয়ে যায়, তাহলে গল্পটা একই হবে। তো এখানে টেকনিকটা কি কি আসছে, যে আমাদের এই বিসিডি যেটা রয়েছে দেখতে 0 থেকে 9, 0 থেকে 3 যোগ করলে আমাদের 3 পেলাম, আর 9-এর সাথে আমরা 3 যোগ করলে 12। অপোজিট যেতে গেলে কিন্তু আমাদের -3 করতে হবে, তাহলেও কিন্তু পেয়ে যায়। তো এইভাবে আমাদের বিসিডি কিন্তু আমাদের থেকে যে এক্সএস থ্রি থেকে বিসিডি আমরা এইভাবে কনভার্ট করতে পারি। পরের পার্টে কিছু প্রশ্ন দেখবো, যেগুলো অলরেডি আমাদের 2016 সালে এসেছিল এসএলএসটিতে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য 7 কমপ্লিমেন্ট অফ দ্য অক্টাল নাম্বার 345? 345 একটা অক্টাল নাম্বার, তার 7th কমপ্লিমেন্ট কি হবে, তো এটা আশা করি ইজিলি এখন করতে পারবে। এই যতগুলো ডিজিট ততগুলো 7 থেকে আমরা মাইনাস করে অ্যান্সার কিন্তু 432 কিন্তু পেয়ে গেছে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া হবে। নেক্সট আমাদের কি বলছে, মাল্টিপ্লিকেশন অফ 2 অক্টাল নাম্বার, এই 47 আর 252, এটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার যে টেকনিকটা, আমি দুটো পদ্ধতি দেখাবো, যেটা তোমরা কমফর্টেবল করবে সেটা পাবে। অ্যান্সার হবে এই যে 3146, অ্যান্সার কেন এটা দেখো, দেখিয়ে দেবো। তো এটা করার পদ্ধতি দেখো, এটা যেহেতু আমাদের 1.5 মিনিট সময় থাকবে একটা প্রশ্ন করার জন্য, হয়তো তোমাদের এরকম হবে না যে বেশি বড় নাম্বার দিল, কেন ওটা করতে অনেক সময় লেগে যাবে, মানে প্রপার মেথডস গুলো অনেকটা ডিফিকাল্ট, করতে সময় লাগবে তা না। তো যেরকম 47 যেটা রয়েছে সেটাকে আমরা 3 বিটে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করে নিয়েছি, যেটা বাইনারিতে 52 3 বিটে রিপ্রেজেন্ট করে নিয়েছি, হয়ে গেল। এবার যেটা নর্মাল আমাদের অক্টাল থেকে বাইনারি কনভার্সন যেগুলো ছিল করে নিলাম। এবার আমরা বাইনারি মাল্টিপ্লিকেশন করে ফেলেছি, ভালো কথা। মাল্টিপ্লিকেশনটা অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ভাবনার কোনো ব্যাপার নেই, কারণ জানো নয় 1 দিয়ে হবে না 0 দিয়ে হবে, যেটা 0 দিয়ে হবে সেটা সব 0 হয়ে গেছে, আর যেটা 1 দিয়ে হবে সেটা অ্যাজই নাম্বারটা পেয়ে যাচ্ছে। এটা করতে গেলে 1 মিনিট সময় খরচা হবে, ঠিক আছে। এর পরের পদ্ধতিতে 1 মিনিটের বেশি খরচা হবে, দেখাবো। তো এই হচ্ছে, এত 1 মিনিট থেকে 1 মিনিট 1.5 মিনিটও খরচা হতে পারে, মানে যত নাম্বার বাড়বে এটা বড় হবে। তো এইভাবে আমরা মোটামুটি করে নেওয়ার পর কি করবো, এরকম যোগ করে দিয়েছি সিম্পল, লাইন বাই লাইন এরকম কলম বাই কলম যোগ করবে, করে যেটা পাবে সেটা তোমরা 3 বিট করে এরকম পেয়ারিং করবে, ফ্রম রাইট টু লেফটে এই অর্ডারে পেয়ারিং করে অ্যান্সারগুলো এখানে লিখে দেবে। এটা হচ্ছে অক্টাল একটা পদ্ধতি দেখালে। আরেকটা পদ্ধতি কি হবে দেখে নাও।
আরেকটা হচ্ছে এই পদ্ধতি নর্মাল ডাইরেক্ট অক্টাল মাল্টিপ্লিকেশন। কিভাবে করবো দেখো, দেখো টেকনিকটা দেখো। 7 × 2 14, 14 অবভিয়াসলি অক্টাল নাম্বার না, তাহলে অক্টালে কনভার্ট করো। হয় তুমি এইভাবে করো টেবিল ফরম্যাটে করে, আমি দেখো এখানে পাশে করেছি, এই টেবিল ফরম্যাটে করে করো, কোনো অসুবিধা নেই, এইভাবে করো 8 4 2 1 করে পেয়ারিং করে লেখো। আর না হলে দেখবে 8 দিয়ে মাইনাস করে দাও, তাহলে 14 - 8 করলে 6 হয়ে গেল, তো 6 লাগলে উপরে কি হবে, ক্যারি 1 হবে। 4 2 8, 8 + 1 9, 9 আবার 8 দিয়ে মাইনাস করলে 11, 1 1 লিখলাম, ক্রস করলাম। এবার দেখো মানে স্যার প্রথম লাইনটা করলাম কি সোজা হলো, এটা প্রথম টাফ তো মনে হচ্ছে না আমার। এই দেখো 7 5 তো 35, বা 35 তো বলে কোনো গল্প নেই অক্টালে, অক্টালে নিয়ে আসতে হবে। হয় 35কে তুমি এইভাবে করো, ভালো কথা। আর না হলে কি করতে হবে, না হলে তোমাকে 8 দিয়ে মাইনাস করলে আর চলবে না। কেন, এই মাথায় রাখো 8-এর মানে 4 গুণ হচ্ছে 32, মানে তোমাকে 32 দিয়ে মাইনাস করতে হবে। 32 মাইনাস করে যেটা পাবে সেটা হচ্ছে 3, আর উপরে ক্যারিতে যাবে তোমার 4 চলে যাবে। 8 × 4 হচ্ছে তোমার 32, এই হচ্ছে ব্যাপার। তো সেই সূত্রে 4 গুণ দিয়ে তোমাকে মেক করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। দেখো 8 থেকে 15-র মধ্যে কোনো সংখ্যা হলে -8 করবে, 16 থেকে 23-এর মধ্যে কোনো সংখ্যা হলে -16 করতে হবে, 24 থেকে 31-এর মধ্যে কোনো সংখ্যা থাকলে -24 করতে হবে। যেমন 32 থেকে আমাদের 39-এর মধ্যে থাকলে -32 করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা নাহলে কমপ্লেক্স, যদি মনে হয় যে না স্যার এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা নর্মাল এটা করবো, এই 32 16 এইরকম লিখে নেবে, টেবিল পাশে করে তলায় তলায় 1 বসিয়ে দিয়ে পেয়ারিং করে ফেলবে। পেয়ারিং করলে নর্মালি হবে, দেখো 35 মানে দেখো 32-তে 1 দিয়েছি, আর তোমার 2-তে 1 আর এতে 1, এখানে হয়ে যাবে কত 3, এখানে হয়ে যাবে দেখো 3, ঠিক আছে, এখানে 4, তাহলে এখানে 3 লিখেছো, মাথায় 4 লিখেছো। দেখো 5 × 4 × 5 20 + 4 24 মানে কি, দেখো আমাদের কোথায় করেছি, দেখো 16-এ 1 8-এ 1 হয়ে গেল, এখানে 0, এখানে তোমার হচ্ছে 3, তাহলে এখানে 3, ওখানে 0 লিখে দিয়েছি। এবার সিম্পল যোগ করো অক্টাল অ্যাডিশন, যেটা কমফর্টেবল মনে হবে সেই অর্ডারে চলে যাবে, করে সিম্পল করলে এখানে হয়তো তোমার যদি তাড়াতাড়ি তোমরা এই ক্যালকুলেশন করতে হবে তাহলে সময় বাঁচবে। আর যদি মনে হয় বাইনারিতে করবে, বাইনারিতে করো, যেটা তোমাদের সুবিধা সেইভাবে তোমরা অক্টাল করতে পারবে। আর একটা প্রশ্ন এখানে কি এসেছিল যে স্মলেস্ট ইন্টিজার যেটা 8 বিটে রিপ্রেজেন্ট করবো 2's কমপ্লিমেন্ট ফর্মে, তো স্মলেস্ট ইন্টিজার কত হতে পারে আলটিমেট যদি ভেবে দেখি, 2's কমপ্লিমেন্ট হোক কি যাই কমপ্লিমেন্ট হোক, তো সব থেকে স্মলেস্ট কি হতে পারে। আমরা যখনই 8 বিট কথা বলি, যেটা আমি বলেছিলাম ফর্মুলা কি ছিল, 8 বিট মানে -128 থেকে +127, তাহলে -128 সব থেকে হচ্ছে 2's কমপ্লিমেন্ট ফর্মে, সবচেয়ে 2's কমপ্লিমেন্ট ফর্মেও কিন্তু আমার 2's কমপ্লিমেন্ট আমরা কি ওই নেগেটিভ রিপ্রেজেন্ট করি, তো সব থেকে নেগেটিভ কে আছে -128, তাহলে এটা সব থেকে লোয়েস্ট নাম্বার, তার অ্যান্সার হয়ে যাবে -128 কিন্তু হয়ে যাবে, এটা +1 না, এটা আমাদের মাইনাস, মাথায় রাখতে হবে ফর্মুলা হচ্ছে এটা, -2n-1 থেকে শুরু হয়, থেকে যায় +2n-1 -1, ঠিক আছে, এইভাবে কিন্তু গল্পটা হয়। এবার তার সাথে সাথে আমি একটুখানি এটা হয়তো এবার আসতে পারে বলে আমি হেক্সাডেসিমাল মাল্টিপ্লিকেশনটা একটু দেখিয়ে দিয়েছি। একই কনসেপ্ট, হয় তোমরা বাইনারিতে করে করতে পারো, আর না হলে তোমরা একদম সিম্পল মাল্টিপ্লাই করবে, যেরকম e × 2 কি হয়ে যায়, মানে হচ্ছে 14 × 28, বা 28কে তুমি 16 দিয়ে মাইনাস করতে পারো, দেখো 12 আসবে, 12 মানে সি লিখে দিয়েছি। আর না হলে তোমরা টেবিল ফরম্যাট করতে পারো, মানে কি একটা জায়গার পর কি অনেক বড় হয়ে যাবে, জায়গার পর এই জিনিসটা যখন আমরা মাইনাসটা যে 16 করলাম, কেন কি রেঞ্জ 32-এর মধ্যে আছে বলে 16 করেছি, যে 32 পার করে গেলে আবার 32 দিয়ে করতে হতো, মানে 16-র মাল্টিপল দিয়ে করতে হবে। তো এটা খুব, এই জায়গাটাই কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যায়, ঠিক করে এই জিনিসটা না করতে পারলে ভুল হয়ে যাবে। তা না করলে যদি মনে হয় যে যেটা পাবে মাল্টিপ্লাই করে সেটাকে এই ছকে ফেলে দেবে, তো এখান থেকে 4 করে পেয়ারিং করে ফেলে দেবে, এখানেও তাই তো আসছে। 28 যদি করতে চাও 16 + 8 হচ্ছে তোমার 24, 24 + 4 28, তাহলে এখানে একটা পেয়ারিং করলে 8 আর 2 12, 12 মানে সি, ওপরে ক্যারি তোমার এখানে 1, এই 1 উপরে ক্যারি রেখেছে। f × e মানে কোথায় গেল, এই 15 × তোমার 14, এটা বিশাল বড় সংখ্যা, এটা 15 করে দেখেছি, এখানে হচ্ছে আমাদের 210, আর তার সঙ্গে তোমার 3 যোগ করতে হয়েছে, ওপরে তোমার 1 ছিল, 211 হয়ে গেল। 211 সংখ্যাটাকে তুমি কি দিয়ে মাইনাস করবে, 211। 16-এর মাল্টিপল চেক করো, কত 16 কত দিয়ে আমাদের, দেখো 16 13 যা তোমার যাবেন, খুব ভুল না বলে, তাহলে এটা করলে তোমার হবে তোমার 208 আশা করি হবে। এই যে 16 × 13 208 দিয়ে তোমার মাইনাস করতে হবে, রেজাল্ট এখানে কি আসবে, এখানে তোমার আসবে 3 আসবে, আর 3 11, আর এখানে তোমার ক্যারিতে তোমার যাবে হচ্ছে তোমার 13, তাহলে কতটা বড় নাম্বার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 13 মানে ডি, তাহলে ক্যারি তো কিছু নেই, ডি পাশে লিখে দিয়েছি, 13 মানে হচ্ছে ডি, দেখো লেখা আছে। তো এই জিনিসটাকে ভাবতে হবে যেটা কত বড় হবে, নাহলে হয়তো বেটার এখান থেকে আমরা পেয়ারিং করে 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 করতে পারবো, করে সিম্পল যোগ করে দেবো। এইভাবে আমরা মোটামুটি হেক্সাডেসিমাল মাল্টিপ্লিকেশন করতে পারি। তো এই যে আমাদের নাম্বার সিস্টেম মোটামুটি শেষ হলো। এবার বলো যদি কোনো ডাউটস আছে কিনা, থাকলে ক্লিয়ার করে।
বলো কোনো ডাউটস আছে কাউ কোথাও? হ্যাঁ বলো। নো স্যার, কোনো ডাউটস নেই তাই তো? ঠিক আছে, এগুলোই মোটামুটি এই ফর্মুলা দিয়ে কিছু এখানে করা আছে। হ্যাঁ বলো। আমার একটা ডাউট আছে। হ্যাঁ বল বল, তাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ বলছি, হেক্সাডেসিমেলে যখন আপনি ওই মাল্টিপ্লিকেশনটা করালেন, তো ওখানে যদি মাইনাস দিয়ে থাকে, মানে যে F2 ইনটু -4e দিয়ে যদি থাকে, তাহলে কি -4eটাকে কি কমপ্লিমেন্ট? না না না, নর্মাল করে দেবে, অ্যান্সারটা মাইনাসে আসবে, কিচ্ছু কমপ্লেন করতে হবে না। যদি মাইনাস দেয়, আমরা যদি নর্মালও করো না, যে জিনিসটা ধরে নাও এরকম আমি লিখেছি, যদি নর্মাল আমরা নর্মালি করি, তো -2 ইন্টু -2, তো এটা ইন্টিজার মাল্টিপ্লিকেশন, তো কি হবে? +4 হবে। তো এটা তুমি গুণ দিয়ে +4টা বসিয়ে দিয়েছো, তাই তো? তুমি এটাকে তুমি গুণ করে প্লাস বসিয়ে দিয়েছো, তো এটাই তুমি করবে। মানে এরকম দেবে না তোমাকে নর্মালি, দিলে নর্মালি দেবে, যেরকম দেখালাম তো ইয়ারের প্রশ্ন দেখালাম, দিলে নর্মালি দেবে, খুব একটা টাফ তোমাদের এগুলো দেবে না। এগুলো পড়া করতে গেলে অনেক সময় লাগবে, এগুলো 1.5 মিনিটে হয় না, দেখি এগুলো করতে গেলে না অনেক সময় লাগে, তো এটা হবে না। আর কি কি প্রশ্ন আছে? আরেকদিন কি বলছিলে বলো। স্যার বলছি, আমরা যখন টুস কমপ্লিমেন্টের করে এডিশন করছিলাম, তখন দুটো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে প্রথমে টুস কমপ্লিমেন্ট হলো, দিয়ে ফাইনাল রেজাল্টের সময় আবার একবার টুস কমপ্লিমেন্ট হলো। হ্যাঁ, দিয়ে আমরা আলটিমেট মানে আপনার 7 কমপ্লিমেন্ট, 8 কমপ্লিমেন্ট, 10 কমপ্লিমেন্ট, 9 কমপ্লিমেন্ট, এগুলো সবার ক্ষেত্রে দেখো দুটো নেগেটিভ নাম্বার। একদম ঠিক কথা, ভালো প্রশ্ন, এটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। যখনই আমাদের এই কমপ্লিমেন্ট, যখনই নেগেটিভ নাম্বার হয়ে যাবে, যদি নেগেটিভ নাম্বারে, আমি যদি এক্সাম্পল এক একটা করে দিয়ে দিচ্ছি এখানে, তাহলে এটা শেষে দিয়ে দিই। ভালো প্রশ্ন করেছো। ধরে নাও তোমার দেওয়া রয়েছে -34 বেস 8 -23 বেস 8, তাহলে দুটোকেই আমাকে কিন্তু 8's কমপ্লিমেন্টে করে যোগ করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে কি হবে, 8's কমপ্লিমেন্ট, কম লিখলাম, COMP লিখে দিলাম, অফ 34 প্লাস 8's কমপ্লিমেন্ট অফ 23। একই গল্প, সেম যদি হেক্সালও হয় তাই আমরা অ্যাপ্রোচ করব, দুটোকে আমরা 8's কমপ্লিমেন্টে করে নিয়ে, এই 15 16 কমপ্লিমেন্টে করে নিয়ে করে দেবো, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিছু দরকার পড়বে না। ঠিক আছে, ওসব ভাবতে হবে না, শুধু এটা তো তাহলে -7 আর -3 যেমন ছিল সেমই আসছে। একদম একদম, ওটাই তো প্রশ্নটা করলো। প্রশ্নটা কি করলো, যে কোনো ক্ষেত্রে যখন এটা যদি আমাদের এটা 15ও হয়, যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরে নাও FA -16 -2A 16, তখনও কিন্তু সেম হবে। এখানেও হচ্ছে আমাদের 16th কমপ্লিমেন্ট করবো আমার F এর, প্লাস 16th কমপ্লিমেন্ট করবো হচ্ছে 2 এর। ঠিক আছে, করে যোগ করবো, অ্যাডিশন, যে কোনো ক্ষেত্রে আমাদের করতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আর কোনো ডাউটস আছে এই ক্ষেত্রে? আর কোনো ডাউটস নেই তো? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যে টুস কমপ্লিমেন্টে যখন আমরা ভাঙছি বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে, এটা কত বিটের করে ভাঙবো সেটা কি করে বুঝবো? মানে যেটা সবচেয়ে বড় নাম্বার আছে সেই হিসেবে কি ভেঙে নেবো? দেখো আমি তোমাকে একটা বলে দিই, আমাদের সবসময় কিন্তু কম্পিউটার মানে 2 এর পাওয়ারে কাজ হয়, হয় 1 বিট, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে আমাদের 64 বিট, এইভাবে চলতে থাকবে 2 এর পাওয়ার। এবার তোমাকে যে নাম্বারটা দেওয়া হবে টুস কমপ্লিমেন্ট যে ভাঙবে, যখন তোমাকে ধরো 7 দেওয়া হয়েছে, 7কে তুমি কত দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো? 111 দিয়ে। তাহলে তোমার 111 3 বিট তো করতে পারবে, তোমাকে 4 বিট নিতে হবে। ধরে নাও তোমাকে এরকম একটা গল্প দিলাম, ধরে নাও 17 ধরে নাও, তো 17 হলে কি হবে, 16 আর মাঝখানে তোমার সব 0, লাস্টে গিয়ে 1, তো 5 বিট বলে কিছু হয়? 5 বিট তো হয় না, আমাদের 8 বিটে নিয়ে যেতে হবে বড়টা, তাহলে আমাদের 3টে 0 সামনে অ্যাড করে দেবে। সবসময় পাওয়ার অফ 2 তে তোমাদের ভাঙতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? বলো। বলছি স্যার, ওই +7 আর যদি -13 কিংবা 15 এরকম দিকে যায়, তাহলে আমরা
ক্লাস 7 এর প্রাইমারি ভাঙছিলাম প্লাস 2's কমপ্লিমেন্ট অফ ধরুন মানে 50। মানে তুমি বলছো 7 মাইনাস 50 করছো তাই তো? এটা বলছো তো 7 মাইনাস 50। হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ, এইটা যখন করবো তাহলে 7 এর আমরা প্রথমে বাইনারি নিয়ে নেবো। হ্যাঁ 3 বিট হয়ে গেল, তারপরে 2's কমপ্লিমেন্ট 3 বিট হলো। তো 2's কমপ্লিমেন্ট তুমি তো এটার করবে, 7 এর তো করছো না। কিন্তু 7 কেও তোমাকে 8 বিটে নিতে হবে, 8টা বিটে নিতে হবে, 8 বিটে নিতে হবে তোমার। হ্যাঁ স্যার, কনফিউশনটা হচ্ছিল যে এই ক্যারিটাকে আমরা বাদ দিচ্ছিলাম, মানে 4 বিটের পরে ক্লাস 7 মাইনাস 3 তে 4 বিটের সামনে চলে আসছিল বলে ক্যারিটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। এবার এই যে 4 বিটটা আমরা ওই 4 বিটটা কোথা থেকে পাচ্ছি সেটা কোশ্চেন ছিল আর কি। 4 বিটটা পাচ্ছি না, আমাদেরকে হাইয়েস্টটা ধরতে হয়। মানে তোমাকে যেটা এই যে তুমি 15 যখন করবে না, 15 মানে কি, 15 মানে তোমার হচ্ছে 8 4 2 হ্যাঁ 15 মানে তো এই হয়ে গেল। তাহলে আমার তখন 8 বিট নিতে হবে না, কেন 4 বিটই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা তাহলে 15 না টু মানে 16 17 ওটা আরেকটা বিট বললো সেটা থেকে তার 8 বিটে নিতে হবে। ধরো 16 যদি করতাম এখানে, তাহলে আমাদের এখানে তখন আমাদের একটা বেশি হয়ে যেত, মানে 1 এখানে সব 0, তাই তো? তখন তোমাকে এটা 8 বিটে নিয়ে নিতে হবে, এখানে তোমাকে 8টা বিট নিতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আর কোনো ডাউটস আছে কাউ? বুঝতে পারছি না কি বলছো, কেটে কেটে যাচ্ছে তোমার কথা। বলছি স্যার ওই নেটওয়ার্কের ইস্যু হয়ে গেছিল ওটা দেখতে পাইনি আর কি, মানে আপনার প্রেজেন্টেশনটা অফ হয়ে গেছিল। হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ এখন পাচ্ছি। ব্যাস, এই হচ্ছে তোমার 8 বিটে করে নিতে হবে। আলটিমেটলি তোমাকে দেখতে হবে যে তোমাকে পাওয়ার অফ 2 তে রাখতে হবে, কতগুলো বিট নেবে এই কমপ্লিমেন্ট করার সময় পাওয়ার অফ 2 তে মাথায় রাখতে হবে। এবার তুমি করো না এটাকে, এবার 2's কমপ্লিমেন্ট করবে, এটা করলে যা হবে তো ওই একটা 1 কে বা লাস্টে ডিসকার্ড করে দেবে, ব্যাস তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এটাও তোমার তো রেজাল্ট, তোমার নর্মাল রেজাল্ট কত আসবে, তোমার -9 আসবে। হ্যাঁ -9, তো তোমার এটা তুমি আমাকে অরিজিনাল রেজাল্টকে আবার 2's কমপ্লিমেন্ট ফর্মেই তোমার আসবে, তোমার অ্যান্সারটা তোমার 2's কমপ্লিমেন্ট ফর্মেই আসবে। তুমি যদি এটা করো তাহলে তোমার হবে হচ্ছে 1 1 0 1 1 1 1, এই হবে, তাই তো? কতগুলো 5, এখানে তোমার 3 আরেকটা হবে, তাহলে এখানে 1 হয়ে গেল। 5 3 8, 5 এখানে 3 8, তাহলে এখানে 3টে 1 নিলাম, আর এখানে হচ্ছে একটা ইয়ে হলো, আর বাদ বাকি হয়ে গেল। তো +1 করে দাও, +1 করলে 0 উপরে ক্যারি 1 হয়ে যাবে, আবার এখানে 0 উপরে ক্যারি 1 হয়ে যাবে, আর 0 ক্যারি 1, এইভাবে তোমার চলতে থাকবে। তার সঙ্গে ডাইরেক্ট অ্যাড করে দেবে, আবার কি আছে, অসুবিধা তো হবে না কোনো কিছু। ঠিক আছে, বুঝতে পেরেছো না? কোনো সমস্যা আছে? এটা নেই তো? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার ফ্লোটিং পয়েন্টে চলে যাই, ফ্লোটিং পয়েন্টে যাদের যার সমস্যা ছিল। দেখ, আমাদের যখনই ডেটাকে রিপ্রেজেন্ট করি দুটো ফরম্যাটে থাকে, একটাকে বলা হয় ফিক্স পয়েন্ট, যেগুলো এক্ষুনি দেখলাম আমরা নাম্বার সিস্টেমে, এগুলোকে ফিক্স পয়েন্ট বলা, যেখানে কোনো পয়েন্ট থাকে না, মানে নাম্বারের পেছনে যদি কোনো ডেসিমাল পয়েন্ট না থাকে তখন তাকে ফিক্স পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন বলা হয়। আর যদি কোনো ডেটার পেছনে পয়েন্ট হয়ে যায়, মানে এটা কেন মেনলি আসি, যে আমরা যে লিখি যখন আমরা একটা সিতে যখন একটা কোড লিখি, ফ্লোট a ইজ ইকুয়াল টু 2.3, এই 2.3টা মেমোরিতে রাখবো কিভাবে? আমরা যখন পয়েন্ট তো রাখতে পারি না, নর্মাল নাম্বারটা রাখতে গেলে বাইনারিতে রিপ্রেজেন্ট করে রাখছি, তো পয়েন্ট থাকলে সেটাকে কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, যেটা পয়েন্ট শব্দটা কিন্তু আমরা রাখতে পারবো না। নয় নাম্বার, এখানে সবই ডিজিট থাকবে, 1 1 1 0 0, এরকম 1 0 কম্বিনেশন থাকবে, পয়েন্ট কোনোভাবে থাকবে না।
তো পয়েন্টটাকে রাখি কি হবে, যেটা আমরা দেখলাম যে বাইনারিতেও আমাদের পয়েন্টে আমরা রাখতে পারি, যে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করলাম পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাকে সরাবো কি করে হচ্ছে মেন প্রশ্ন। এই যখনই ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের কথা বলি তখন আমাদের এই পয়েন্টটাকে সরাতে হবে, তার জন্য কি কি করতে হবে সেটা আমাদের রাখতে হবে। তো এখানে যে মেন প্রশ্নের মধ্যে থাকে আমাদের ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের তিনটে মেন জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যান্টিসা, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে এক্সপোনেন্ট। ঠিক আছে, এই তিনটে কি জিনিস একটা এক্সাম্পল দিয়ে দেখলে বুঝতে পারবে। ধরে না এই এক্সাম্পলটাই দেখো, বা আমি একটা এক্সাম্পল দিই 101101, ধরো না পয়েন্ট আমার এখানে রয়েছে, এই হচ্ছে ধরো না একটা কোনোভাবে পেয়েছিলাম, কোনো একটা বাইনারি সংখ্যা রয়েছে, তার পয়েন্ট এখানে রয়েছে, মানে যে কোনো তোমাকে ডেসিমাল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করতে শিখে গেছো, কোনোভাবে পয়েন্ট মাঝখানে রয়েছে, বাট পয়েন্ট তো রাখতে পারবো না, পয়েন্টটা কোনোভাবে সরাতে হবে। তো ধরো না আমি যদি এই যে পয়েন্টটাকে, আমরা এই দুটো জিনিস ভাববো যে পয়েন্টটাকে হয় তুমি 3 ঘর পেছাতে পারো বা পয়েন্টটাকে তুমি এগাতে পারো, কোনোভাবে কিছু করতে পারো, হয় এগাও বা পেছাও। আর ধরে নাও আমি যদি পয়েন্টটাকে 3 ঘর পেছাই তাহলে কি হবে, আর 3 ঘর এগালে কি হবে। সবসময় যখন পয়েন্টকে 3 ঘর পেছাবো তাহলে তার সঙ্গে আমার কি হবে, আমার এই নাম্বারের বেসটা কি আছে, বেস মানে এটা কোন নাম্বার সিস্টেম থেকে রিপ্রেজেন্ট করে, বাইনারি থেকে, তাই এখানে 2 লিখলাম, এটা তার বেস। 3 ঘর যদি পেছাই তাহলে -3 লিখবো, 3 ঘর এগালে +3 লিখবো, এটা মাথায় রাখতে হবে। যখনই আমাদের পয়েন্টকে আমরা পেছাবো তো নেগেটিভ হবে, পয়েন্টকে এগালে আমাদের ওই এক্সপোনেন্ট, এই যে 3টা লিখছে এটা কি, এটা হচ্ছে এক্সপোনেন্ট বলা হয়। তাহলে বুঝে গেলাম, তাহলে পয়েন্টকে 3 ঘর পেছালে, তাহলে যদি পেছাই তাহলে 101 তাহলে ইন্টু 2⁻³ তাহলে এইটায় গল্প আসবে। সেখানে এই যে পোর্শনটা এটাকে বলা হবে ম্যান্টিসা বলা হবে, এই 2টাকে বলা হবে বেস বলা হবে, আর -3টা কিন্তু আমাদের এক্সপোনেন্টের ক্যাটাগরিতে চলে যাবে। তাহলে যদি এগাতাম তাহলে তাই গল্প আসতো, তাহলে আমাদের ওখানে +3 হয়ে যেত। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা এইটুকু যদি বুঝে যাই যে কাকে বলে ম্যান্টিসা, কাকে বলে বেস, আর পয়েন্ট এগালে কি হয়, পয়েন্ট পেছালে কি হয়। পয়েন্ট এগালে হয় হচ্ছে আমাদের পজিটিভ হয়, পয়েন্ট পেছালে হয় হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা এক্সপোনেন্টে আমাদের যত ঘর পিছিয়েছি সেই সংখ্যাটা লিখবো, তার সঙ্গে আমাদের নেগেটিভ সাইনটা আমরা দিয়ে দেবো, আর এগালে আমাদের যত ঘর এগিয়েছি ততগুলো ঘরে আমরা লিখবো, মানে সেই সংখ্যাটা লিখবো, তার সঙ্গে সঙ্গে আমরা একটা পজিটিভ সিম্বল কিন্তু ওখানে দিয়ে দেবো। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা অরিজিনাল পোর্শনে চলে যাই, কিভাবে আমরা করবো। এটা তো আমরা বুঝলাম, কি বুঝলাম, যে আমরা ফ্লোটিং পয়েন্ট মানে বেসিক ম্যান্টিসা কাকে বলে, এটা নর্মালের কথা বললাম, বেসিক আমাদের কাকে বলে, এগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এবার আমরা যেটা অ্যাকচুয়াল IEEE ইন্ডিয়ান, এটা স্ট্যান্ডার্ড একটা, যারা পেপার পাবলিশ করে 744 একটা পেপার পাবলিশ হয়েছিল IEEE থেকে, যেটা ফ্লোটিং পয়েন্টকে রিপ্রেজেন্ট করার স্কিমটা এখানে বলা রয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, যে কোনো সিস্টেম যখন বানানো হয় তখন এই অ্যালগোরিদম মাথায় রেখেই কিন্তু কনভার্সন করা হয়। তো এই কিন্তু দুটো ভাগ দিয়ে গেছিল, একটাকে বলা হয় সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট, একটাকে বলা হয় ডাবল প্রিসিশন ফরম্যাট। সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট 32 বিটের হয়, আর ডাবল প্রিসিশন ফরম্যাট হচ্ছে 64 বিটের হয়। যেখানে তোমাদের প্রশ্ন কোথা থেকে আসতে পারে যে সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে কতগুলো বিট হয়, কতগুলো বিটে রিপ্রেজেন্ট হয়, সেটা হয়তো প্রশ্ন দিতে পারে, বা ডাবল প্রিসিশন ফরম্যাটে কতগুলো বিট হয় এটা তোমার প্রশ্ন দিতে পারে। তাছাড়া তোমার জানতে হবে যে এখানে 3টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইন বিট, একটা হচ্ছে তোমাদের এক্সপোনেন্ট এরিয়া, একটা হচ্ছে তোমার ম্যান্টিসা এরিয়া। ঠিক আছে, তো সিঙ্গেল প্রিসিশনের ফরম্যাটে আমরা 23 বিটে কিন্তু ম্যান্টিসাকে রিপ্রেজেন্ট করি, 8 বিটে এক্সপোনেন্ট, আর 1 বিটে হচ্ছে সাইন। সবসময় 1 বিটে হয় সাইন হয়, সাইন হয় প্লাস হলে 0 হবে, আর নেগেটিভ হলে 1 হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। আর ডাবল প্রিসিশন ফরম্যাটে কি হবে, ম্যান্টিসা 52 বিট মানে 52 বিট দিয়ে ম্যান্টিসা, 11খানা বিট দিয়ে এক্সপোনেন্ট, আর একটা বিট দিয়ে সাইন। এটা মুখস্থ থাকতে হবে, কিন্তু পরীক্ষা এখান থেকেই প্রশ্ন হয়তো দিতে পারে যে সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে ম্যান্টিসা কত বিটের হয়। কয়েকটা এক্সাম্পল 24, 23, 21, 20, তোমার তখন মানতে হবে 23 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো প্রশ্ন কিন্তু এরকমই দেবে, খুব সচরাচর এরকম প্রশ্ন দেবে না তোমাদের কনভার্ট করে অ্যান্সার বলা, ওটা টাইম কনজিউমিং প্রসেস হয়ে যায় ওটা, বাট প্র্যাকটিস করে যাবে, দিতেই পারে, না দেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু মেজরলি প্রশ্ন আসবে হচ্ছে এটার উপর থেকে, যে আমাদের ফ্লোটিং পয়েন্টের পার্ট কে, আমাদের হচ্ছে এক্সপোনেন্ট, ম্যান্টিসা, সাইন, বেস এগুলো রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের, যেহেতু এখানে ফিক্সড, এখানে বেস বলে কোনো গল্প এখানে নেই, কেন বেস হচ্ছে বাই ডিফল্ট 2ই হবে। এই জন্য আমাদের 3টে মেজর পার্ট IEEE বলেছে, যেটা সাইন এরিয়া রয়েছে, বা সাইন একটা কম্পোনেন্ট, আমাদের এক্সপোনেন্ট একটা কম্পোনেন্ট, আর ম্যান্টিস একটা কম্পোনেন্ট, এবং ইন্ডিভিজুয়াল এক একটা প্রিসিশন ফরম্যাটে তাদের কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইটাই থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স কিন্তু অনেক বেশি। এবার একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, যেখানে বলেছে 1259.125 এটাকে আমাদের সিঙ্গেল বা ডাবলে কনভার্ট করতে বলেছে। দুটোতেই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম এইটা থেকে আমরা ডাইরেক্ট বাইনারিতে কনভার্ট করে নিয়েছি, এটা আমরা বেসিক আমরা জানি কি করে পয়েন্ট কনভার্সন করতে হয়। তো সেইটুকু কনভার্সন কিন্তু আমাদের হয়ে গেছে। এইবার আমাদের কি আছে, এই যে দুটো যে নাম, এই যে ফরম্যাটে আমাদের কিন্তু একটা নর্মালাইজের দুটো আলাদা আলাদা ইকুয়েশন আছে। যে সিঙ্গেল প্রিসিশনের ইকুয়েশন হচ্ছে 1.n × 2⁻e - 127,
আর ডাবল প্রিসিশন ফরম্যাটের যে ইকুয়েশন হচ্ছে 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 1023। এই দুটো ইকুয়েশন মুখস্থ থাকতে হবে। কোনটা কার ইকুয়েশন এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটের নর্মালাইজড ইকুয়েশন কি আছে এবং ডবল প্রিসিশন ফরম্যাটের নর্মালাইজড ইকুয়েশন কি আছে, দুটোকে কিন্তু মাথায় রেখেই চলতে হবে। তো হয়ে গেল। এবার আমরা যেহেতু প্রথম আমরা দেখবো যে সিঙ্গেল প্রিসিশন তারপর ডাবল প্রিসিশন। তো আমাদের ফার্স্ট টেকনিক কি বলছে, তোমার পয়েন্ট যেখানেই থাকুক না কেন, টোটাল এই পয়েন্টের সেটের মধ্যে যেখানেই পয়েন্ট থাকুক না কেন, তোমাকে সেই পয়েন্টটাকে তুলে প্রথম যে ওয়ানের পরে বসাতে হবে। ফার্স্ট যে ওয়ানটা রয়েছে তারপরে পয়েন্টটাকে নিয়ে যেতে হবে। সেটা তোমার অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট পজিশন তোমাকে এটা দেখতে হবে। হতে পারে পয়েন্ট পেছনে থাকতে হলে এগালে তুমি, বা রয়েছে আগে সেটা পেছালে, দুটো কনসেপ্টই হতে পারে। যেরকম আমি এক্সাম্পল এখানে দিয়ে দেখো 0.00, এই যে এক্সাম্পল দেখো 0.00 তিনটে 0 1 1 0। তো এখানে পয়েন্ট আগে রয়েছে, তো আমাকেও কি করতে হবে, প্রথম যে ওয়ানটার পরে পয়েন্টটা বসাতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে পেছালাম কিন্তু পয়েন্টকে, আর আমার এই এক্সাম্পলে পয়েন্টকে আমি কিন্তু এগালাম। তো দুটো ক্ষেত্রেই হতে পারে। তো এগালে কি বলেছিলাম, পজিটিভ হবে যত ঘর এগিয়েছো, আর পেছালে কি হবে, যত ঘর এগিয়েছো তত ঘর তোমার নেগেটিভ হবে। দেখো এখানে তো 1.10 আর এখানে তোমার 2 ইন্টু 2 টু দি পাওয়ার -4, কারণ কি 4 ঘর পিছিয়েছি আমি, তাই যে -4 আছে। আর এখানে দেখো তুমি 10 ঘর পিছিয়ে এগিয়েছি, তাই জন্য আমার প্লাস কিন্তু রয়েছে। এরকম প্রশ্ন তোমাকে দিতেই হতে পারে যে এগালাম পেছালাম দুটোতেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দুটোই ক্ষেত্রে আমি বলে দিলাম। এবার তোমাদের এগানোর পর দেখো এই ফরম্যাটটা কিছুটা ম্যাচ করছে। দেখো 1.n ইন্টু ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার e মাইনাস 127 এর সঙ্গে কিন্তু ম্যাচ করছে এই যে এই গল্পটা, এই যে লাইনটা লিখলাম 1 পয়েন্ট যতগুলো মাঝখানে রয়েছে ইন্টু 2 টু দি পাওয়ার 10, আর এখানে হচ্ছে 1.n ম্যাচ করছে। যেখান থেকে আমরা n এর ভ্যালুটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ম্যান্টিসা। n এখানে কি বলে, n হচ্ছে আমাদের ম্যান্টিসা, মানে এইটুকু পোর্শনে কোনো হাইলাইট করেছি, এটা কিন্তু আমাদের ম্যান্টিসা রিজিয়ন। তাহলে আমি এখানে ম্যান্টিসা পেয়ে গেলাম, ভালো কথা। এবার আমাদের দেখো আমাদের 2 টু দি পাওয়ার 10 আছে, আর এখানে 2 টু দি পাওয়ার e মাইনাস 127 আছে। তো সেম এখানে e মাইনাস 127 ইজ ইকুয়াল টু 10 করলাম। এই করে আমি কি করলাম, এবার যখন 27কে এই পারে নিয়ে যাবো তখন কি হয়ে যাবে, 137 হয়ে যাবে। এটাকে আমরা কি করবো, বাইনারিতে কনভার্ট করবো। 137কে বাইনারিতে কনভার্ট করে যেটা পেলাম সেটা দেখে দেখে আমাদের কিন্তু এক্সপোনেন্ট রিজনে বসিয়ে দেবো। বড় প্রশ্ন আসবে, স্যার এক্সপোনেন্ট তো 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সবসময় যখন তুমি কনভার্ট করবে, কনভার্ট করার পর দেখো 8টা বিটেরই একটা নাম্বার তুমি পাবে। এই জন্য এটাকে বলা বায়াসিং বলা হয়, মানে ফিক্সড করা আছে যে তুমি হতেই পারে যে এক্সপোনেন্টের 10 হতে পারে, 5 হতে পারে, এরকম অনেক ভ্যারাইটি অফ নাম্বার আসতে পারে। তো সেই সূত্রে আমরা এই মাইনাস যখন 127 এর সাথে করি, e মাইনাস 127 করে যেটা পেলাম, তাতে কি হবে গল্পটা, আমাদের ওটাকে বায়াসড, মানে আমাদের 8টা বিটেই এক্স্যাক্টলি অ্যান্সার আসবে চোখ বুঝে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। অত মাথা ঘোরাবার দরকার, তারা রিসার্চ করে অ্যান্সারে নিয়ে এসছে। তো ওরা ওইভাবেই রিসার্চ করেছে যে যখনই তুমি বায়াসিং এ ফেলবে তখন তোমার যে এক্সপোনেন্টটা তোমার যেটা নর্মাল পেয়েছিলে তোমার 8 বিটেই কিন্তু কোনোভাবে আসবে, এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল। এবার ম্যান্টিসায় প্রথমত স্যার অতগুলো তো বিট নেই, এখানে ম্যান্টিসায় মোটামুটি গুনে দেখলে 10টা 13টা মতন বিট এখানে রয়েছে। তো আমি বাদ বাকি আমি এখানে যে 23টা বিটে ম্যান্টিসায় করবো, কিভাবে করবো, পরে আমি সব 0 বসিয়ে দেবো। ঠিক আছে, পরে আমি কি করবো, সবগুলো যতগুলো আমাদের এক্সট্রা রয়েছে সব লাস্টে সব 0 বসিয়ে দেবো। করার পর তাহলে বুঝতে পারলে তাহলে এইটা ছিল আমাদের অরিজিনাল নাম্বারটা, এবং সেটাকে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনভার্ট করার পর ফ্লোটিং পয়েন্টে এই টোটাল নাম্বারটা পাবো, এই ডিজিট কম্বিনেশনটা পাবো, যেটা কিনা মেমোরিতে গিয়ে স্টোর করা হবে। এই জন্য আমাদের ফ্লোটকে দেখো 4 বাইট 8 বাইটে, আমাদের ডাবলকে 8 বাইটে রাখি কেন, এই কারণের জন্য, কারণ কি আমরা কনভার্ট করে যখন স্টোর করি তখন কিন্তু অনেকটা আমাদের জায়গা খেয়ে নেয়। তো এই প্রসেসে কিন্তু আমাদের করতে হবে। সেরকম এটারই আবার ডাবল প্রিসিশন ফরম্যাটটা দেখবো, বাকি তো সবই সেম থাকবে, কোনো কিছু আলাদা না। সে পয়েন্ট এগানো পেছনে নিয়ে কোনো কথা বলবো না, একই থাকবে। জাস্ট এখানে কি কি চেঞ্জ আসবে, যে এখানে যে বায়াসিং ক্যালকুলেটটা করলাম যে ই মাইনাস, এখানে কিন্তু ওটা 1023 থেকে সেরকম কাজটা করবো। দেখো এখানে করেছি, এখানে এন তো সমান সমান যা ছিল তাই একই রকম থাকে, পয়েন্টের পর থেকে যেটা রয়েছে 1 পয়েন্টের পর থেকে যা থাকবে সেটা হচ্ছে তোমাদের এন হয়ে যাবে, তাহলে এন এখানে লিখে দিয়েছি। এবার হচ্ছে আমাদের ই মাইনাস 1023 ইজ ইকুয়াল টু 10 করে আমরা করে কত পেলাম 1033, যেটা কিনা আমরা টোটাল 11টা বিটে যখন রিপ্রেজেন্ট, অটোমেটিক তুমি যখন বাইনারিতে করবে তুমি 11টা বিটই কিন্তু এখান থেকে হিসাব মতন পেয়ে যাবে, এর থেকে বেশিও পাবে না কমও পাবে না। হয়ে গেল। এবার তারপর তো ম্যান্টিসা দেখে দেখে বসাবে, যেটুকু রিমেনিং থাকবে 0 দিয়ে ডট ডট করে দেবে, তাহলে 52খানা বিট তুমি ওইভাবে রিপ্রেজেন্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি আমরা এক্সপোনেন্ট এবং ম্যান্টিসাকে এইভাবে আমরা ডাবল প্রিসিশন ফরম্যাটে করতে পারি। এইবার প্রশ্নটা এখান থেকে কি দাঁড়াবে, যে আমরা অপোজিটটা কিভাবে করব। ঠিক আছে, এটা তো একটা টেকনিক বললাম যে এই 125কে কিভাবে আমরা কনভার্ট করেছি তার লেখা রয়েছে, পয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে করে এখান থেকে নিয়েছি। এবার যদি অপোজিটটা করতে দেয়, মানে এইটা তোমাকে নাম্বার দিয়ে দেয়, একটা প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাকে অরিজিনাল নাম্বারে নিয়ে আসতে হবে। তার গল্পটা একটু বলে দিই। প্রথমে তোমাকে অ্যান্সারে বলে দেবে যে কোন প্রিসিশন ফরম্যাটে বলেছে,
যেরকম এখানে সিঙ্গেল পজিশন ফরম্যাট বলে দিয়েছে, এরকম প্রশ্ন তোমাকে বলা থাকবে নয় সিঙ্গেল নয় ডবল, তো সিঙ্গেলই খুব একটা বেশি দেবে, ডবল অত দেবে না, কেন অনেক সময় লেগে যাবে। তো আমাদের মাথায় রাখতে হবে এক্সপোনেন্ট কবিট হয়, ম্যান্টিসা কবিট হয় এবং সাইন কবিট হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেখানে এক্সপোনেন্ট সিঙ্গেল পজিশনে 8 বিট, ম্যান্টিসা 23 বিট, আর এখানে সাইন হচ্ছে 1 বিট। তো এখানে প্রথমে সাইনে দেখো 1 রয়েছে, মানে এটা নেগেটিভ নাম্বার, এটু ক্লিয়ার হয়ে গেল আমাদের ফার্স্ট। এক্সপোনেন্টকে কিভাবে করবো, যা এক্সপোনেন্টটা আছে এটাকে সেম আমরা কি করবো, ডেসিমালে কনভার্ট করলে পেলাম 123 পেয়েছি, হয়ে গেল। এবার ফর্মুলাটা কি আছে একটু, এই জন্য এটাকে এই পার্টটা রেখেছি। ফর্মুলা হচ্ছে এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, মানে আমি যেটা অরিজিনালি প্রথমে পেয়েছিলাম, যেটা আগে দেখো 10 ফেন পেয়েছিলাম, অরিজিনাল এক্সপোনেন্টটা আমাকে বার করতে হবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের অরিজিনাল এক্সপোনেন্ট, যেটাকে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট এই বলেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল, যেটা আমি নর্মাল কনভার্ট করার পর, মানে আমি নর্মাল পয়েন্টটা সরানোর পর যেটা পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে গিভেন এস, মানে যে এই যে গিভেন এক্সপোনেন্ট যেটা পেলাম, ঠিক আছে, যেটা 123 পেয়ে তার সঙ্গে 127 মাইনাস করবে সিঙ্গেল পজিশনে হলে, আর যদি ডবল পজিশনে হয় তাহলে 1023 সাথে মাইনাস করবে। এইটা মাথায় রাখতে হবে। অরিজিনাল এক্সপোনেন্টটাকে আমাদের ঘুরিয়ে পেতে গেলে আমাদের যে এই যে ক্যালকুলেট করলাম, আমি যে এক্সপোনেন্ট এখান থেকে যে দিয়েছিল এই যে জিনিসটা, এটাকে ক্যালকুলেট করে যেটা পেলাম 123 ডেসিমালে, সেটার সাথে আমি 127 সিঙ্গেল পজিশন আর 1023 ডবল পজিশন করে যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের অরিজিনাল এক্সপোনেন্টটা পেয়ে গেলাম। অরিজিনাল এক্সপোনেন্ট পেয়ে গেছি। এবার ম্যান্টিসা কতটুকু নেবে, দেখো যেটুকু পোর্শন আমার এখানে রয়েছে এইটুকু পোর্শনকে নেবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, 1 পয়েন্টে রাখি আমরা, ম্যান্টিসা শুরু কি করে 1 পয়েন্ট এইটা, তারপরে যা জিরো হোক, তাহলে আমাদের গল্প হবে কি 1.10101। তাহলে এইটুকুকে কোথায় কনভার্ট করতে হবে আমাদের, ওয়ানটা তো নর্মালি আমাদের ডেসিমালেও 1ই হয় আর বাইনারিতেও 1ই হয়, এইটুকুকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, আমাদের বা ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, এখানে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4 এর মাল্টিপ্লাই করতে হয়, এটা বেসিক আইডিয়া। 2 টু দি পাওয়ার -5, তো যেগুলো তাহলে হয়ে আছে সেগুলো করে নাও। তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -3 আর 2 টু দি পাওয়ার -5, এইটা করে যেটা পাবে, ব্যাস যে অ্যান্সারটা পেলে, তাহলে 1 পয়েন্ট সেই এই অ্যান্সারটা লিখে দেবে, আর ইনটু তোমাদের 10 টু দি পাওয়ার -4, ব্যাস 2 টু দি পাওয়ার -4 রাখতে পারো, মাল্টিপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা এই দেখো করেছি, পরে এই করার পর যেটা পেলাম সেটা এখানে অ্যান্সার আসবে, এই যে ব্যাপারটা লাস্ট তোমরা এইভাবে জিনিসটা লিখে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্পটা, এখানে 1 ছিল, এটা 1 পয়েন্ট -1 পয়েন্ট অ্যান্সার হবে 1.101। তাহলে ক্লিয়ার হয়েছে? কোনো ডাউটস আছে বলে নাও ফ্লোটিং পয়েন্টের উপর। যারা যারা বুঝতে পারোনি ফ্লোটিং পয়েন্ট, তাদের জন্য একবার দেখিয়ে দিলাম, ডাউটস থাকলে বল।